আব্বা কেমন আছো তুমি? তুমি হারামজাদি, তুই যে রান্দা বাড়া বাদ দিয়া তোর বাপের লগে ফোনে কথা কইতাছস, তোর বাপে একই রান্দা বাড়ানি কইরা দিয়া যাইবো? আমার ছাড়ে, আমার ব্যথা লাগতেছে আম্মা। আম্মা আমার ব্যথা লাগতেছে, একটু সারেন আম্মা। কে আকাম করানোর সময় মনে থাকে না তোরে দিছি রান্দা বাড়া করতে, তুই রান্দা বাড়া বাদ দিয়া বাপের লগে কথা কইতাছস? ওই দেখ দেখ আমার ছোট বউরে দেখ, 2 বছর হয় নাই বিয়া করাই নিয়ে আইছি, এখনই আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর আর কুলে একটা ফুটফুটে সন্তান দিছে আল্লাহ। আর বিয়ার এত বছরও তো তোর যোগ্যতা হইল না একটা সন্তান জন্ম দেওয়ার, খালি পারস গিলতে আর ঘুমাইতে। আম্মা ছাড়েন, আমি অনেক ব্যথা পাইতেছি আম্মা। মা কিছু কইবেন? না বৌমা, তোমারে কিছু কইতাছি না, তুমি যাও বাচ্চা লইয়া ঘরে যাও। আচ্ছা মা। মা ছাড়েন, আমি ব্যথা পাইতেছি। কি সারুম তোরে, কি সারুম? তোরে দেখলে আমার শরীরের ভিতরে আগুন ধইরা জায়গা। তোরে কই একটা আর তুই করস আর একটা, তোর সব কিছু খারাপ। আমার দোষটা কই পেলেন আম্মা? আমি তো সংসারের সমস্ত কাজ কাম করি, খালি পারতেছি না একটা বাচ্চা দিতে। ওরে আল্লাহ, কথা তো ভালোই জানোস, কথা তো আগের থেকেই ফিট করে রাখোস যে কেমনে কথা কইতে হইব, কিন্তু কামের বেলা তো ঠনঠনা। আম্মা আপনি এই কথাটা কইতে পারলেন? সংসারের কোন কাজটা আমি না করি? সমস্ত কাজই তো আমি করি। কই আপনার ছোট পোলার বউ তো একটা কাজও করে না। এই একদম আমার ছোট পোলার বউয়ের নাম নিবি না। আমার ছোট পোলার বউয়ের কুলে আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর একটা ফুটফুটটা সন্তান হইছে, সেই সন্তান থুইয়া সে আইব কিনা এনে চুলার পরে রান্তার লিগা। তুমি রঙ্গে বাঁচো না না, আর তুমি কি করবা? বইয়া বইয়া গিলবা? আমার সংসারের সবাই তো খায়, আমি একা সব দিকে সামলাই, কাজ করতে করতে আমি হিমশিম খাওয়া যাই। আপনার ছোট পোলার বউ যদি একটু আমার সাথে কাজে হাতে হাত মিলায় তাহলে একটু সমস্যাটা কোনানে হয়। এই দেখ, চুপ থাক তুই, আর একটা কথাও কবি না। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আমার পোলাই তো তরে তালাক দিবই, আর আমিও আমার পোলার আরেকটা বিয়া করামো, কথাটা মনে রাখিস। তোর কত বড় সাহস! চল বাইর, আমার মার মুখে মুখে তর্ক করস না। কি ব্যাপার, তুমি আমার বোনের গায়ে হাত তোলা কেন? কি করছে আমার বোন? ধাক্কা মারছি কেন? আপনার বোন কোনো মানুষ হইল? মানুষ সবটা সময় আমার মার মুখে মুখে তর্ক করে, আমার মুখে মুখে তর্ক করে। একটা পুরুষ মানুষ কতক্ষণ মেজাজ ধরে রাখতে পারে? আমিও পারি নাই, এই জন্য ধাক্কা মারছি। কত বড় সাহস! ও আমার ছোট ভাই বউরে রান্না করতে কয়। তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? সারা দিনে তো একটা কাম করস না। আইসে আরেকজন রান্না করবো, সে বৈশা বৈশা গিলবো। একটা বাচ্চা কাচ্চা দিতে পারে না, একটা অপয়া কোথাকার। আরেকজনের বাচ্চা কাচ্চা আছে, সে বাচ্চা কাচ্চা সামলাইবো না ঘর সংসার সামলাইবো? তুমি যেমন করে কইতেছো মনে হয় আমি বাড়ির কোনো কাম কাজ করি না। তুমি তো সারাদিন বাইতে থাকো না, আর তুমি তো ভালো করেই জানো এবারে সমস্ত কাজ কাম আমিই করি, রান্না বান্না হইতো সব আমিই করি। এই আওয়াজ নিছে, বাইরে থেকে কি তেল জমে গেছে? নাটক সাজাইতেছ, শুনাইতেছ যে কাম করে উল্টাইয়া দেস। সত্যি ডাকো আম্মা, কও না কেন? ও কোন কামটা করো আর বাইরের চোখে আঙুলটা বলে দাও। ও কোন কামটা করে ওই তো ভালো জানে, আমি আর নতুন করে কি কইয়া দিমু? ওর ভাই আইছে, ওর ভাই তো নিজের চোখেই দেখতে পারতাছে ওর বইনের শরীর কাগতর, নিজের শরীর নিয়ে তো নিজেই লড়তে পারে না, সে আবার আমারে কি কাম কইরা খাওয়াইবো? আমি আরো উল্টা ওর বইনের কাম কইরা খাওয়াই। আজকে কত বছর হইল এই বাড়িতে, বিয়া করাই নিয়ে আইছি, আজ পর্যন্ত পারলো না একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে। সে নাকি আবার সব কিছু করে। তুমি দেখো তোমার বইনের কীর্তিগুলি দেখা যাও, আইসো যখন ভালো করে মন বইরা দেখো। মা, আপনার মুখে কিন্তু এই ধরনের কথা শোভা পায় না, কারণ আপনি কিন্তু একটা মুরব্বী,
এই সংসারের বড়। আপনার পোলা কয় কয়, সে ছোট মানুষ, সে দুই চার কথা কইতেই পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করি নাই। আপনি একটা কথাও কইবেন না, খুব বড় বড় কথা কইতেছেন না। আপনি ভুলে যান না যে আমার সামনে আমার বাড়িতে দাঁড়ায় আছেন। বড় বড় কথা চলবো না এই জায়গায়। আপনি তো বড় বড় কথা কইবেনই ভাই। আপনি বিয়া করছেন, 1 বছর হইতে না হইতেই বাচ্চার বাপ হইতেছেন। আপনার বউ পুয়াতি না? হ্যাঁ, কি মনে করছেন আমি জানি না? আমি সব কিছু জানি। আপনার ভিতরে আনন্দ, খুশিতে মিষ্টি নিয়ে আইছেন, মিষ্টি মুখ করাইবেন। কোন মুখ নিয়ে আইনে? এরকম একটা অপয়া বোনরে আমার গলায় ঝুলাই দিয়া মিষ্টি খাওয়াইতে আইছেন। মজা হলো না আমার লগে? ভাই তুমি ওগুলো কেমন কথা কইতাছো? বাচ্চা কাচ্চা কি মুখের কথা? বাচ্চা কাচ্চা দেহনের মালিক হইতেছে আল্লাহ। আজ না হোক কাল ঠিকই হইব, একটু ধৈর্য ধরো। সবার তো বিয়ের লগে লগে বাচ্চা হয় না, তাই না কও? অপেক্ষা অপেক্ষা করমু। তুমি তো শুনলাম বছর ঘুরে নাইগা বিয়া হইছে, অহনি সন্তান জন্ম দিতে যাইতাছো। আর তোমার ননদ বিয়ার 5-6 বছরের ভিতরে এই পর্যন্ত পারে না একটা সন্তান জন্ম দিতে, আর তুমি কইতাছো কিনা আরো অপেক্ষা করতে না? এরা তো কইবই, এরা কইব না? এরা তো চায় যে আর বইনেরে আরো 10 বছর আমি বসায় বসায় খাওয়াই। থাক বাজান, চুপ কর। শত হইলেও তো তার আঙ্গবাড়ির মেহমান। আহেন ভিতরে, আহেন ভিতরে বইয়া কথা কই। না মাই সাহেব, ঘরে আর যাবো না। আপনাকে কথা শুই না আমার মন ভরে গেছে, ঘরে যাওয়ার আর ইচ্ছা নাই। এই ধর, এনে মিষ্টি ধর। খবরদার কইতাছি, তোর ভাই যখন ঘরেই যাইবো না তো তার মিষ্টি তুই হাতে নিতাছস কেন? ওই আমরা কি ভিক্ষুক রে? আমরা কি জীবনে মিষ্টি খাই নাই? না মিষ্টি কিনার যোগ্যতা আমাকে নাই গা, যে যেই মানুষ আমাকে ঘরে যাইবো না সেই মানুষের মিষ্টি আঙ্গ গিলতে হইব? কি এলো? তোর ভাই আইছিল নাটক সিনেমা দেখাইতে, তোর ভাই তো গেছে গা দেখায়া। তুই এখানে খাড়াই রে সসকে আমার আর আমার পোলারে তামসা দেখতাছস? হ্যাঁ, যা দুনিয়ার কাম কইরা রইছে বাড়িতে, রান্না বাড়া শেষ কর। আর কলের পারে কতটি কাপড় চোপড় থালা বাসন রইছে, সুন্দর করে ধুইয়া নিয়ে ঘরে আয়। বাজান চল, ঘরে চল। আমি আগেই কইছিলাম ওই বাড়িতে যাওয়ানোর দরকার নেই। আমি কি জানতাম নাকি যে আমার বোনের সাথে এরকম করবো? ওর জামাই আর ওর শাশুড়ি, তাইলে কি আমি যাইতাম? তুমি আমার কও। আমি আমার বোনটা কতদিন ধরে দেখি না, এটা লেগে কইলাম যে আমার বোনের একটু দেখাই। দেখতে গিয়ে যে অপমান হম, এটা তো আর বুঝি নাই। আর একটা জিনিস চিন্তা করে দেখছো, আমার বোন ওই জায়গায় কত অশান্তিতে আছে। এটি কোনো ভাই কি সহ্য করতে পারে? তার বোন যদি অশান্তিতে থাকে, কোনো ভাই সহ্য করতে পারে না। হ্যাঁ, আমিও পারি নাই। জানো, আমার অনেক খারাপ লাগতেছে। মানুষ এরকম হয়? আরে বাবা, সবার ঘরে কি বাচ্চা কাচ্চা দেয় আল্লাহ? কারো ঘরে দেয় না, কারো ঘরে দেয়, আবার কারো ঘরে কিছুদিন পরও দেয়, সময় নিয়ে দেয় না। আমার বোন জামাই আর আমার বোনের শাশুড়ি মানতেই চায় না, মানতেই চায় না। তাগর মতো মানুষ না আমি আমার জীবনেও দেখি নাই। এইরকম কেউ করে? আরে বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দান, কখন কারে দিব আর কারে দিব না এটা কি মানুষ জানে? ক এই দাও, আমার যদি বাচ্চা না হইতো তাহলে কি তুমি আমার তালাক দিতা বা আমার মারধর করতা, বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতা? কও কি কথা কইলে তুমি? মানে হাতের 5টা আঙ্গুল কি সমান? সবারই তুমি এক পাল্লা মাপো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? আমার বাচ্চা হোক চাই না হোক, তুমি আমার জায়গায় থাকবা, যেখানে আছো এখানেই থাকবা, বরঞ্চ তোমার প্রতি আমার ভালোবাসারও বাড়বে। আচ্ছা, একটা কথা কই, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো। শত হইল তো আমার একটা মাত্র বোন। তুমি জানো আমার এই বোনেরে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি। আর এই বোন যদি এরকম কষ্ট থাকে, আমি সহ্য করতে পারবো না। আমার বোনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই কই কি, আমার হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো, তোমার পেটের যে বাচ্চাটা হইব, এই বাচ্চাটা আমার বোনকে দিয়ে দাও। তাইলে আমার বোন সুখে থাকবো, শান্তিতে থাকবো। তাইলে আমার বোনের জামাই আর আমার বোনের শাশুড়ি আমার বোনের অত্যাচার করবো না, গায়ে হাত তুলবো না। কেমন হয়?
কি কি কইতাছো তুমি? হ্যাঁ, তোমার কি আক্কেল জ্ঞান নাই? আমি আমার প্যারের সন্তান তোমার বোনরে দিয়ে দেবো? এই, তুমি কি পাগল হয়ে গেছো? আক্কেল জ্ঞানের মাথা খাইছো? তুমি চেতাছো কেন? আমার বোন তো তোমারও বোন, তুমি তো তারা ননদ হিসেবে জানো না। তাছাড়া তোমার বাচ্চাটা যদি আমার বোনকে দিয়ে দাও, আল্লাহ চাইলে তো আমগো বাচ্চা আবার হইব, মানে তোমার পেটে তো বাচ্চা আবার হইব, তাতে সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। শোনো, সমস্যা তোমার নাই, কিন্তু আমার সমস্যা আছে। আমার মেলা সমস্যা আছে। আমি বুঝতেছি না তুমি পাগল হয়ে গেছো কিনা। আমার তো মনে হয় বইনে দক্ষ দেখা তোমার মাথায় কোনো কাম করতেছে না। বুঝতে পারছো? এই, তুমি কেমনে ভাবলা আমি আমার সন্তান দিব? আমার প্রথম সন্তান আমার কোলে আইতাছে, আমি তারে লালুম পালুম, আমার একটা অন্য রকমের স্বপ্ন। আর আমি কিনা বাচ্চা হয়ে হের কাছে দিয়ে যাবো না? আমার কোনো কষ্ট নাই, আমার কোনো সকালাত নাই। 9 মাস আমি পেটে ধরে আমি আমার বাচ্চা দান করে দেবো, তাই না? আমার বিষয়টা একটু ভেবে দেখো। আমার বাপ বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, সে যদি শুনে খুব কষ্ট পাইব। দেখো, আমার লাগে বেশি কথা কইও না। তোমার বাপ বাঁচলো না মরলো, তোমার বোনের সংসার হইলো না হইলো, তোমার কষ্ট আমার কোনো কিছু দেখার মতো মন মানসিকতা নাই, বুঝতে পারছো? আমি আমার প্যাডের সন্তান কাউরে দিব না। কান খুইলা শুনে রাখো। আর একটা কথা তুমি আমার লাগে কইবে না। তোমার লাগে কথা কওয়ানোর মতো মন মানসিকতা আমার নাই। আমার চোখের সামনে থেকে যাও, যাও এখান থেকে যাও। বিবেক বুদ্ধিহীন একটা মানুষ, কত বড় কথা। বৌমা, ও বৌমা, কই গেলা মা? কি হয়েছে? এখন চিৎকার শুরু করছেন কেন? এত ডাকাডাকির কি হয়েছে? বৌমা, আমার কয়টা ভাত বেড়ে দাও। বৌমা কটা ভাত বাইরে দাও তো। কেন, আপনার হাত নাই? আপনি ভাত বাইরে লইতে পারেন না? সব কিছু টেবিলের উপরে রেডি করা আছে, আবার আমার ডাইকে আপনার হুকুম দেওয়ানোর কি আছে? নিজের ভাত নিজে বাইরে খান। এইভাবে কেন কথা কইতেছো মা? কেমনে কথা কমু? আপনাগুলোকে আর আমি কেমনে কথা কমু? আপনারা এটারও যোগ্য না। আরো খারাপ ব্যবহার করা উচিত আপনাগুলোকে, বুঝছেন? বৌমা, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করলাম? না আমার ছেলে তোমার কিছু কইছে? তুমি যেমন ব্যবহার করতেছো। কইছে তো। আপনার বলে আমার কি কয় জানেন? আহাম্মকের মতো কথা কয়। আমার যে পেটে সন্তান আসছে, সেই সন্তান নাকি জন্মের পর আপনার মাইয়ারে দিয়ে দেওয়ান লাগবো। মানে আমি আপনার মাইয়ারে আমার সন্তান দিয়ে দিব? কত বড় কথা, চিন্তা করেন। এই, আপনার পোলার মাথাটা গেছে না? আপনার পোলার মাথায় আপনি বুদ্ধি দিচ্ছেন, তাই না? আপনি এর লগে সংযুক্ত আছেন, আপনি জানেন সবকিছু। জানি না শুনে এখন এখানে বসে নাটক সাজাইছেন। কি করতেছো বৌমা? আমি তো বিন্দু মাত্র কিছুই জানি না। তাছাড়া তোমার পেটের বাচ্চা কেন আমার মেয়েকে দিবা? বাবা বাবা বাবা, কি নাটকের বাহার দেখো। এমন করতেছে যে কোনো কিছুই সে জানে না। ভাজা মাছ যে উল্টাই খাইতে হয় সেইটাও বুঝে না। বাপ পোলার কি ঢং, সবকিছু যাই না শুই না বইজা বইসা আছে, বইটা বাম কোথাকার। দেখো মা, তুমি আমার মিথ্যা উপবাদ দিও না। আসলে আমি কিচ্ছুই জানি না। শুনেন, আমারে না আর কোনো কিছু বুঝান লাগবে না, শাক দিয়া মাছ ঢাকন লাগবে না। আমি সব কিছু বুঝি। আপনারা না একটা মানুষও ভালো না। আসলে আপনারা একটা কালপিট, বুঝছেন? স্বার্থপর স্বার্থপর। আপনিও স্বার্থপর, আপনার পোলাও স্বার্থপর, আর আপনার মাইয়া যে, এটা তো একটা বড় স্বার্থপর। তুমি মনে হয় ভুল করতেছো। আচ্ছা, এই বিষয়ে আমি ছেলের সাথে কথা বলবো না। তুমি আমার ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। ভাতটা আপনি আমি দিতে পারবো না। আর একটা কথা সুন্দর মতো কান খুলে শুই না রাখেন। এই বাড়িতে আজকের পর থেকে আমার রান্না বান্না বন্ধ। আমি কোনো রান্না বান্না করুম না। আপনার পোলা এলে সুন্দর মতো করবেন, যেন কয়টা চাকরানি জোগাড় করে কাজ কাম কইরা দাও না লেগে যত। কি লাব্বা, তুমি রাইট করে বলিস ওকে? বাবা রে, বোমা হঠাৎ আমার সাথে আজ খারাপ ব্যবহার করলো কেন? এটাই তো বুঝতে পারতেছি না। তোমার বৌমা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? বাবা রে, আমি তো বৌমার কিছু কই নেই। প্রতিদিন ভাত চাই ভাত দেয়, আজ ভাত চাইলে সে আমাকে বকাবকি করলো। কইবই তো, কইব না? তোমার বৌমা আমার সাথেও খারাপ ব্যবহার করছে। কেন খারাপ ব্যবহার করছে জানো? হ্যাঁ, ওইটা কয় নাই তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছে? আচ্ছা আব্বা, তুমি আমার কও তো,
মানে আমি কি অনেক বড় অন্যায় করে ফেলাইছি? আমার বউরারে কইছি যে তোমার সন্তানটা, যে সন্তানটা পৃথিবীতে আইব, হ্যাঁ, আল্লাহর রহমতে, ওই সন্তানটা তুমি আমার বোনকে দিয়ে দাও। আমার বোনের কোলটা খালি, আমি তো অন্যায় কিছু করি নাই। আল্লাহ চাইলে ওর সন্তান আমাকে অনেক হইব, কিন্তু আমার বোনের তার সন্তান হইব না। আমার বোনটা তো অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, ওর শাশুড়ি দেখাইছে, ওর জামাই দেখাইছে, কিছুই তো হয় না। কারণ আমার বোন কোনে পয়রা পয়রা মার খাইবো, আর আমি ভাই এটা দেখুম, হ্যাঁ? এই জন্য আমি আমার বোরে কইছি যে তোমার সন্তানটা আমার বোনকে দিয়ে দাও। না, এই কথা শোনার পরে আমার বউ আমার সাথে যে দুর্ব্যবহারগুলো করলো, মানে আমি আকাশ থেকে বললাম। এর আগে এরকম ব্যবহারের কাছ থেকে আমি কোনোদিন পাইও নাই, দেখিও নাই। করে বাবা, তুই বুঝলে কি হবে, তোর বৌমা তো বুঝবে না। বুঝতাম বা, আমার বউ ঠিকই বুঝতো। আমার বোন নয়, যদি ওর বোন হইতো তাহলে ঠিকই বুঝতো। মানে কি করুম ক, আমি তো ভাই এটা দেখতে পারি না, আমার তো খারাপ লাগে, কষ্ট লাগে। তুমি তো দেখো না আব্বা, আমার বোনের সাথে যে ব্যবহারগুলো করে ওরা, হ্যাঁ, ওর জামাই, ওর শাশুড়ি, ওর ছোট ভাইয়ের বড় বাচ্চা হয়েছে, মিনিটে মিনিটে আমার বোনটা ওর শাশুড়ি খোটা দেয়, ওর জামাইও খোটা দেয়। আরে বাবার বাবা, আল্লাহ কি সবারে দেয়? আচ্ছা আব্বা, তুমি আমার কও তো, হ্যাঁ, আমার বোনের এখানে বাচ্চা হয় না। পৃথিবীতে তো আরো অনেক বোন আছে, অনেক বউ আছে যাদের বাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা কোনো মুখ দেখতে পারে না। তারা সংসার করতেছে না? সংসার তো করতেছে, কিন্তু আমার বোনের সাথে ওরা এরকম করতেছে কেন? হ্যাঁ, এই জিনিসটা কেন বোঝে না যে আল্লাহ চাইলে হইব, আল্লাহ দিলে হইব বাচ্চা কাচ্চা, আমার বোনেরও বাচ্চা কাচ্চা হইব? এটা তো আমার বোনের শাশুড়িও বোঝে না, ওর জামাইও বোঝে না। তাই আমার বোনের কষ্ট সহ্য করতে পারি না দেখে আমি আমার বউর এই কথাটা কইছি। এই জন্যে আমার বউ এই সংসার অনেক কালো হয়ে দাঁড়াইছে। আমার সাথেও খারাপ ব্যবহার করতেছে, এখন তোমার সাথে শুরু করছে। ও কাউরে ছাড় দিব না, তো কাউরে ছাড় দিব না। থাক বাবা, বাদ দে। বোনের জন্য নিজের সংসার নষ্ট করবি? আমি কি সংসার নষ্ট করতে চাইতেছি? হ্যাঁ, আমার বোনটা যদি বাচ্চাটা দিয়ে দেয়, আমার বোন কি বাচ্চা নিয়ে চলে দেবো? আঙ্গবাড়িতে তো মানুষ হইব, অগবাড়িতে মানুষ হইব, হ্যাঁ, দুইটা সংসারে তো বাচ্চা রইলো, সুখে শান্তিতে করতে পারলাম। আর আল্লাহ ছেলে বাচ্চা কাচ্চা তো আমারও হইতো, আরো আমার বোর হইতো না। যাক আব্বা, তুমি আমার বোর কথা কিছু মনে করো না, দেখা যাক কি করা যায়। আর আমি তো ভাই সহ্য করতে পারি না আমার বোনের কথা। আমার বোনের কথা যখন মনে হয়, যখন আমার বোনের কথা মনে পড়ে, তখন আমার আর কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না। এই খারা, তুই আমাকে বাড়ি কেন? আমাকে বাড়ি তুই এসেছিস কেন? কি হয়েছে ভাবি, তুমি আমার লগে এমনি কথা কইতাছো? তগলাগে কেমনে কথা কমো? তগলাগে না বহুত ভালো কইরা কথা কইছি। এবার দেখলাম ভালো মানুষের ভাত নাই। তোরা না ভালো মানুষের কদর বুঝোস না, তাই তগলাগে আমার ভালো করে কথা কনের ইচ্ছা নাই। ভাবি, তোমার কি ভাইয়ের লগে ঝগড়া হইছে? না আব্বাই তোমারে কিছু কইছে? তুমি তো কোনোদিন আমগুলোকে এইরকম ব্যবহার করো নাই। না, তোর আব্বাই আমারে কিছু কয় নাই, তোর ভাইও আমারে কোনো বকাবকি করে নাই, কোনো কিছুই কয় নাই। তো এমন একজন কথা কইছে যাতে না আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে। কি কইছে আমার ভাই? আরে তুমি মনে হয় কিছু জানো না? হ্যাঁ, তুমি জানো না যে তোমার ভাই আমারে কি কইছে? আমার যে পেটের বাচ্চা হইব না, সেটা নাকি তোরে দিয়া দেওয়া লাগবো। ওরে বাবা রে, এমন নাকা ষষ্ঠী শাস্তাছস যে কোনো কিছু বুঝোস না। এই বুদ্ধি তো তুই তোর ভাইরে দিছস, দুইজন মিল্লা যুক্তি পরামর্শ করছস। আমি বুঝি না, তাই না? বিশ্বাস করো ভাবি, ভাইয়ের লগে আমার লগে এই বিষয়ে কোনো কথাই হয় নাই। তোমরা তো ওই দিন গেলাম আমার শ্বশুর বাড়িতে, দেখলাই তো আমার জামাই আর আমার শাশুড়ি আমার লগে কি ব্যবহারটা করছে। আব্বার অনেক দেখতে মন চাইতেছিল, এটা লাগে আমি আজকে এই বাড়িতে আইছি, মানে আমার বাপের বাড়িতে আইছিলাম শুধুমাত্র আব্বারে দেখতে মন চাইতেছিল দেখা, না তো আমি তাও আইতাম না। আর এদিক দিয়ে তুমি ভুল বুঝা বয়ে রয়েছো, আমি আর আমার ভাই মিলে যুক্তি করছি। ভাবি, ওই দিনের পর থেকে ভাইয়ের লগে তো আমার দেখাই হয় নাই, ভাইয়ের লগে আমি যুক্তি করুম কোন দিক দিয়া? আমার সামনে না নেকা ষষ্ঠী সাজিস না। এতদিন ভাবতাম সব দোষ তোর স্বামীর আর তোর শাশুড়ির, এখন আমি বুঝতাছি তোর কর্মকাণ্ডের জন্য না তোর স্বামী আর তোর শাশুড়ি তোরে গুতায়, এমনিতে তো গুতাগুতি করে না, বুঝছস?
হাই হা ভাবি, আমি এটা কারে দেখতেছি? আকাশ আর পাতালের মতো পরিবর্তন। যেই ভাবে নিজে না খায় আমারে খাওয়াইতো, আমারে মায়ের মতো ভালোবাসা দিত, এইভাবে আজকে আমার লগে কি ব্যবহারটা করতেছে। আমি কোনো জায়গায় শান্তি পাইতাম না, আমার ভাইয়ের বোর কাছে আমি শান্তি পাইতাম। আজকে আমার ভাইয়ের বোর জায়গাটা আমি হারায় লাইছি। তোর কর্মকাণ্ডের লাগে তোর শাশুড়ি আর তোর জামাই তোরে গুতায়, বুঝছস? কিরে মা, কেমন আছিস? ভালো আর কই আছি, এতদিন তো ভালো আছিলাম। এই যে এইটারে দেখে আমার সব ভালো থাকা শেষ হয়ে গেছে। এটা তো ননদ না? হ, আমার ননদ। আই, তুই এই জায়গায় খাড়াই খাড়াই কি অনুস? যা যা, তোকে বাড়ি ফিরে যা, যা। মরণ ওরে এইভাবে তারাই দিলি কেন? তারাই দিছি কি সাদে? তুমি যদি শোনো না, তুমিও তারাই দিতা। আরে ও আমার জামাইরে বুদ্ধি দিছে, আমার যে বাচ্চা হইব সেইটা নাকি ওরে দিয়ে দেওয়ান লাগবো, কারণ হয়তো বন্ধ তো বাচ্চা হইব না, বুঝছো? কি, তোর পেটের বাচ্চা ওরে দিয়ে দিতিব? এটা তুই কি কস? আব্বা, আরো কথা আছে, চলো তো ভিতরে চলো, আও। আমার হইছে যত জ্বালা, দুনিয়াদারি সমস্ত কিছু আমারই করণ কি হইলো? ভাইয়ের বাড়ি না গেলা বেড়াইতে, তে এত তাড়াতাড়ি যায় পড়লা? বেড়ানো শেষ? ভাই বউ বাড়ির থেকে তারাই দিছে না? তারাই দিবই না কেন? আমি তো এটা আগেই জানতাম যে ভাই বউ বাড়িতে জায়গা দিব না, বাড়ির থেকে তারাই দিব। আম্মা, আপনি যা কইছেন সব সত্য কথা। কেন যে আমার ভাবি আমার বাড়ির থেকে বাইর করে দিল আমি বুঝতে পারলাম না। কেন বাই করে দিছে তুই বুঝস না? হ্যাঁ, সে তো বুঝা গেছে গা যে তুই যদি ওই বাড়িতে থাকস তাহলে তার সন্তানের অমঙ্গল হইব আর তারও ক্ষতি হইব। আর সবচেয়ে বড় কথা হইল তুই তো ওই বাড়ির একটা বোঝা। এই জন্য তোর ওই বাড়ির থেকে তারাই দিয়া আমার কান্দে গছাই দিয়া, আমার পোলার কান্দে গছাই দিয়া তারা বাইসা গেছে গা। এখন আমি তো পারি না কান্দের থেকে নামাইতে আর আমার বাড়ির থেকে বাই করে দিতে। কেমনে বাই করে দিব? কারণ ওই যে আমি এক জায়গায় ঠেকা তবে আমার পোলার লেগে বিয়া করাই লইছিলাম। আমার বাড়িতেও তো একটা ছোট বউ আছে নাকি? আমি চাইলেও তো তোর বাড়ি থেকে বাই করে দিতে পারতাম, কিন্তু বাই করি নাই গা। আমাকে মতো মায়া আবার সবাই হইব না। আম্মা, আমি এখন কি করব? আল্লাহ দুনিয়াতে এত মানুষের মরণ দেয়, আল্লাহ আমারে চোখে দেখে না। আমার যদি উঠালো আগে তো দুনিয়ার থেকে, তাও তো আপনাকে সবার কথার থেকে আমি বাঁচতাম। আর আমার যে ভাইয়ের বউ আমার এত ভালোবাসতো, কেন যে আমার ভাইয়ের বউ এরম বদলে গেছে তাও আমি বুঝতেছি না। কোনো অপয়া ও লক্ষ্মী কেউই বাড়িতে জায়গা দিতে চায় না, কারণ সবাই জানে অপয়া ও লক্ষ্মী বাড়ির ভিতরে জায়গা দিলে কাগজে অমঙ্গল হইব। আমাগো মতো তো সবাই বলদ না। এই ধর পাতিল, রানতে যা। আইসত যখন একটু কাম কইরা গতরটা লড়াইয়া খা। বানাইছস তো মহিষের মতো একটা শরীর। তুই আমার এটা কি শুনাইলি? শুনে তো আমার মাথায় রক্ত উঠে গেছে। হ্যাঁ, তোর জামাইয়ের কত বড় সাহস, তোর বাচ্চা নাকি তার বোনের দিয়ে দেব? তোর শ্বশুর কই? ডাক ওই বুড়ারে। খারাপ। আব্বা, আয় আব্বা, আমার রুমেটা হেন তো। বৌমা, আমার ডাকছো? হ, ডাকছি। আপনার মাইয়ার কত বড় সাহস সেই বাড়িতে আসে? সেই বাড়িতে আসছিল কেন? কি কাজ তার এই বাড়িতে? এই বাড়িতে হ্যাঁ আইবো কেন? বৌমা, আমার মেয়ে আসছিল, কই আমি তো জানি না। জানবেন কেমনে? হ্যাঁ, জানার আগেই তো আমার মায়া চালাকি করে আপনার মায়ের বাড়িতে বাইর করে দিছে। কেন বৌমা, আমার মেয়ে কে ক্ষতি করছে? তুমি কেন এমন করলা? দেখছো আব্বা, দেখছো? এই সব হইলো হ্যাঁ নাটক। সব কিছু জানে কিন্তু এমন ভান করে যে কোনো কিছুই জানে না। সব কিছু নাটক নাটক। যতই নাটক করেন না কেন আর এরকম বেশভূষা ধরেন না কেন, আমি আপনাদের নাটক না কোনোদিন সফল হইতে দেবো না, মনে রাখেন। মা গো, তুমি এ কি কইতেছো?
আমরা বা কি চালাই করলাম? তোমার আব্বার সামনে এসব কি কইতেছ মা? এমন ভান করতেছে যেন কোনো কিছুই বোঝে না। কেন ওই দিন খাবার টেবিলে আপনারা কই নাই আমি আমার পেটের বাচ্চা নাকি আপনার পোলা আপনার মাইয়ারে দিয়ে দিব? ঠিক আছে মা, দিও না। নিজের বাচ্চা কি কেউ পারে দেয়? তাছাড়া আমার বিশ্বাস আমার ছেলে তোমাকে চাপও দেয়নি। এই মেয়ে, ওই নাটক করেন না, নাটক করেন না হেনে। আমরা কি কিছুই বুঝি না? আপনি আপনার মাইয়ার আর পোলারে শিখাই দিছেন যে আপনার মায়ের সংসার বাঁচাইতে আপনার পোলার সন্তানরা আপনি আপনার মায়ের দান করে দিবেন না? আপনি আছেন বুইরা শয়তান। আপনার মাথার মধ্যে ক্রিমিনাল বুদ্ধি। দেখেন বিএসএফ, একজন মানুষের সম্বন্ধে না জেনে কিছু বলবেন না। এই সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার বাপের ধমকান কিসের জন্য? এত সাহস কই থেকে আসেন? আপনি আমার বাপের ধমকান, আপনার পোলায় আমারে ধমকায়। আপনারা সবাই মিলে পাইছেন কি? কি পাইছেন? শোনো মা, এখানে কই ধমকালাম? দেখো না তোমার বাবা কি বলতেছে এগুলা। এই দান তো দানে হেনতে কি হলো? খারাপ হয়েছেন কে? মারে তোরে কই কি এক কাম কর, তুই যদি এই বাড়িতে থাকস তাইলে তোর সন্তান রে তোর স্বামী ঠিকই ওর বোনের দিয়ে দিব। তুই এক কাম কর, কাপড় চোপড় গুছাই ল, আমার লাগে আমগো বাড়িতে যাবি, তাইলে আর তোর বাচ্চা ওরা দিতে পারবো না। ঠিকই কইছো, আমি আর এই বাড়িতে থাকুমি না। আব্বা তুমি একটু খারাও, আমি জামা কাপড় গুছাই নাই আর এই কাপড়টা বদলাই হে। থাকো। দেখছো কত বড় সাহস! আমার আমার মায়ের বাচ্চা আমার মায়ের কোল খালি করে নিয়ে যাব, এটা আমি কোনোদিন হইতে দেব না। চল মা চল, এই বাড়িতে আর এক মুহূর্ত তোর রাখুম না। চলো। কি ব্যাপার? কই যেতেছো রাত করে ব্যাগ নিয়ে তোমার আব্বার লগে? শুনতে চাও আমি কই যাইতাছি? আমি তোমার বাড়ি ছাইরা একবারের জন্য চইলা যাইতাছি। আমি আমার আব্বার বাড়িতে থাকুম, তোমার সংসার আমি আর করুম না। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, নিজের বাচ্চারে বইনের দিয়ে দিচ্ছাও? দেখেন, আপনি তো জানেন যে আমার বোনের প্রায় 3 থেকে 4 বছর হচ্ছে বিয়ে দিছি। আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার দুনিয়াতে তো আর কেউ নাই আমার এই বোনটা ছাড়া। আপনার মায়েরা জিজ্ঞেস করেন, যখন আমার বোনের বাড়িতে গেছিলাম আপনার মায়েই তো দেখছে আমার বোন কত অত্যাচার সহ্য করে সংসারটা করতেছে। শাশুড়ির হাতে মাইর খায়, জামাইয়ের হাতে মাইর খায়। আমি ভাই হইয়া আমি কি এগুলো দেখতে পারি? আমার কাছে অনেক খারাপ লাগছে। এই জন্য আমার বোনের সংসারটা বাঁচাইতে আমি আমার বউরে মানে আপনার মায়ের কইছিলাম যে আল্লাহ তো আমরা একটা সন্তান দিতেছে, তো এই সন্তানটা আমার বোনরে দিয়ে দেই। আল্লাহ চাইলে আঙ্গ সন্তান আরো হইব, কিন্তু আমার বোনের তো আর কোনো সন্তান হইব না, কোনোদিনই হইব না সন্তান, নিঃসন্তান আমার বোন। আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি আব্বা? আপনার মায়ের বইলা আপনার মায়ের এই কথা শোনার পরে আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছে, কোনো বউ তার স্বামীর সাথে এরকম ব্যবহার করে না। আপনার মাইয়া যে এরকম ব্যবহার করছে আমার সাথে। বাবা বাবা, আমার মেয়ে কইছে? হ্যাঁ, আমার মেয়ে না বেশি কওয়া উচিত ছিল, আমার মেয়ে তো কমই কইছে। দেহ আব্বা দেহ, কেমন মানুষ নিজের বাচ্চা বলে কেউ কারো বইনেরে দিয়ে দেয়। আরে ভাই বোনের সম্পর্ক থাকবে, সম্পত্তি টাকা পয়সা ভাগাভাগি, নিজের বাচ্চা কেউ দিয়ে দেয়? এটা কেমন মানুষ তুমি চিন্তা করো। দেখো, তুমি কিন্তু ভুলভাল কথা কইতাছো। আমি কিন্তু বাইরের মানুষের সন্তান দিতেছি না, আমি কিন্তু আমার বোনরে দিতেছি। আর আমার বোন সন্তানটা কিন্তু চলে যাবো না, তাগো সংসারটা কিন্তু বাচ্চা থাকবো। আমার বোনের সংসারটা কিন্তু সুখের সংসার হইব। আর এই বাচ্চা তো আমাদের বাসায় আসবো, হ্যাঁ, আমাদের সাথে খেলবে। এমন তো না যে আমি বাইরে চলে যেতে চাই, বাইরের লোকের কাছে দিয়ে দিতেছি। তুমি একটা জিনিস কেন বুঝছো না? হ্যাঁ, আল্লাহ কিন্তু খুশি হইব তুমি যদি তোমার সন্তানটা আমার বোনরে দাও। আল্লাহ খুশি হইব? খুব চিন্তা ভাবনা করছো। এই আমি খুশি হমু কিনা একবারও জিগাইছো? আমার ঘরের বাতি তুমি অন্য ঘরে দিয়ে সেই ঘর আলোকিত করবা, আর আমার ঘর থাকবে অন্ধকার। তুমি কি পাগল হয়ে গেছো? দেখো, এতদিন আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই, তোমার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর। কই আমাকে সংসারে কি আলো চলে নাই? হ্যাঁ, আমার মনের মতো স্বামী তুমি পাইছো না? তুমি আমার কও, শ্বশুর পাইছো না মনের মতো?
এখন কেন এমন করতেছো? আব্বা, আপনি আপনার মায়েরা বুঝান। উল্টা আপনি আপনার মায়েরা কি বুঝাবেন? না বুঝায় আপনার মায়েরা নিয়ে আপনি চলে যেতেছেন, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই আমি আমার মায়ের কি বুঝামু? হ্যাঁ, আমার নাতিরে তুমি তোমার বোনের দিচ্ছাও, তুমি তো একটা ব্যাককেল। তুমি এক কাম করো, শহরে যাইয়া বড় ডাক্তার দেখাও। আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, তুমি পাগল হয়ে গেছো গা। এই সইলা যাবো না তো কি করবো? হ্যাঁ আব্বা শুনো, ওনার লগে কথা কয়ে না লাভ নাই। তোমার জামাই পাগল হয়ে গেছে, মাথার তার ছিঁড়া গেছে, কথা বাড়ায় লাভ নাই। তুমি চলো। চল, আপনার আমার পাগল ছাগল যাই কোন, আমি কিছু কমু না। একটা ভাই একটা বোনের কষ্ট সহ্য করতে পারে না, এটা আপনারা বুঝবেন না। কারণ আল্লাহ তো আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালায় নাই। যদি আল্লাহ আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালাইতো, আপনারা বুঝতেন। আমার বোনেরা ছোটবেলায় আমার মা মরে যায়, আমার বাপ আর আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, অনেক ধুমধাম করে বিয়া দিচ্ছি। অনেক বোন যদি অশান্তিতে থাকে কার ভাল লাগে আপনি কোন? হ্যাঁ, কোনো ভাই সহ্য করতে পারবে বোনের অশান্তি? পারবো না। আর কেউ পারলো, আমি পারব না। এই জন্যে আপনার মায়ের আমি বুঝাইছিলাম, কিন্তু না, কি হইল? উল্টা আমার কথা শুনতে হইলো। এখন তুমি ঘর ছেড়ে চলে যেতেছো, বাড়ি ছেড়ে চলে যেতেছো তোমার বাপের সাথে। আচ্ছা, আপনাকে কথাই রইল। আমি যেই কথা কইছি যে আমার বোনেরা আমি আমার সন্তানরা দেব, দিলাম না, জান। ব্যাগ দেন। এই তুমি ঘরে চলো। ঠিক আছে, যে কথা কইলা জামাই সেটা যেন মনে থাকে। জামা, ঘরে যা। আচ্ছা। চলো। ভাবি, কি কয় পট চাল দিমু? ভাত তো রান্না করতে হইব। ও মা, তোমার আমি কইছি তুমি ভাত বও, এই শরীরে তুমি ভাত রান্না করতে পারবা? তোমার ভাত রান্না করান লাগবে না, আমি রান্ধব। হ্যাঁ ভাবি, তুমি আবার কি কো? তুমিও পোয়াতি, আমিও পোয়াতি। আমি থাকতে তুমি কষ্ট করবা কে? আরে এইটা হইলো আমার সংসার, আমার ঘর, এই জায়গায় সব কাম তো আমারই করণ লাগবে, তাই না কও? তুমি হইলা মেহমান মানুষ, তুমি আইসো বাপের বাড়িতে কয়েকদিন আরামায়েশ করবা, বাচ্চাটা সুন্দর মতো সুস্থভাবে হইব, বড় সড়ো কইরা শ্বশুর বাড়ি যাইবা। আমার লয়ে চিন্তা করো না বোন, তুমি একটু সাবধানে থাকো। তোমার নিয়ে আমার চিন্তা হয়, আমার তো কোনো বোন নাই, তুমি তো নিজের বোনের মতো আমার কাছে কও। না না, কথা ঠিক আছে তোমার, আমিও তো পোয়াতি, কিন্তু তোমার তো বুঝতে হইব, আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম, আমি কি আমার সংসারে কাম করতাম না, রান্না বান্না করতাম না, ঘরের কাজ করতাম না? হইছে, এত পাকনা পাকনা কথা আমার লগে কন লাগবে না। আমি আমার শ্বশুর বাড়ি কি রান্না করে খাইতাম না? আমার ঘর সংসারে কি আমি কাম করতাম না? এই হুনো, শ্বশুর বাড়িতে সব মায়ের কাম করন লাগে, বাপের বাড়িতে আরামায়েশের লাইগা। আমার বাড়িতে যে কয়দিন থাকবা, এই কয়দিন পায়ে উপরে পাতুল্লা খাইবা। আমার কোনো কাম তোমার করণ লাগবে না, তুমি খালি নিজের যত্নটা নাও। দাও পাতিল দাও। আরে ভাবি, তুমি রান্না করতেছো দেখলে তো আব্বাই রাগ করবো, আর ভাইও তো কষ্ট পাইব। ভাইয়ের বাপের চিন্তা করা হইতেছে না? কষ্ট পাওয়ার কি আছে? আমি কি আগে মাইয়ের ধরে পিটাইতেছি যে কষ্ট পাইব? হ্যাঁ, আরে খুশি হইব বোকা মাইয়া। এত চিন্তা করতে হইব না তোমার, এই অবস্থায় চিন্তা করুন ভালো না, এত ভাবা যাইব না। দাও পাতিল দাও। কি হইলো? তুমি এরম একটা পুরান কাপড় পরে আছো কেন? কাপড়টা মনে হইতেছে অনেক আগের। ও হ ভাবি, কাপড়টা একটু পুরানো হয়ে গেছে, আমার তো এর চেয়ে ভালো বেশি কাপড় নাই। দাও পাতিলটা আমার কাছে দাও তো, দাও। আর শুনো, আমার আলমারিতে নতুন অনেক কাপড় আছে, তোমার ভাই আয়না দিছে, এখনো ভাজি ভাঙ্গি নাই, আমি তোমার আয়না দিতেছি, ঠিক আছে? তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, যাও। শোনো, এই যে কাপড়টা আছে না, এই কাপড়টা তোমার ভাই আমার এই কাপড়টা মেলা থেকে আয়না দিছিল, আমি না পরি নাই। না না, একদিন পরছিলাম, কাপড়টা নতুন আছে। তুমি একটা কাম করো, এই কাপড়টা তুমি নাও, তারপর আলমারি থেকে আরো অনেক কাপড় আমি বাইর করে দেবো সময় করে। না, কাপড়টা পরিল কিন্তু। হ্যাঁ, কি এলো? তোমার হাত মুখ দেখে মনে হইতেছে তোমার শরীর অনেক খারাপ। তুমি একটা কাম করো, উঠো, খাইয়া দেয়া তোমার না হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আহি।
আরে না না, হাসপাতালে যাওয়া লাগবো না, এমনি একটু ঘুমাইছিলাম তো, তাই শরীরটা এরম লাগতেছে। শুনো, বেশি কথা কইও না। তোমার কি মনে নাই তোমার যে শাশুড়ি বাচ্চা না হতে তোমারে কত কথা কইছে? আল্লাহ না করুক একটা যদি বিপদ হয়ে যায়, এই সময় মাইয়াকে একটু চেক আপ করাই না লাগে জানার জন্য, বুঝছো? কথা কই না, উঠো, ওইটা কাপড়টা পরো, আমি তোমার এনে হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আসি। আরে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার বাচ্চারও কিছু হয়নি। আমার ডেলিভারি কয়দিন পর, এখন আর টাকা খরচ করার কি দরকার? বেশি কথা কও তুমি ইদানিং, বুঝছো? তুমি এমন করো যে তুমিই সব জানো, কিন্তু কিছুই জানো না। শোনো, এই সময় চেক আপ না করলে তুমি জানবা কেমনে যে তোমার বাচ্চা সুস্থ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? শোনো, তুমি একটা কাম করো, তোমার একটা চেক আপ করাই, তাহলে বুঝবা। তুমি জানো না আমি সবসময় নিজের দিকে খেয়াল রাখি, ভালো মতো খাওয়ান দাওয়ান করি। এই যে দেখো আমার বাচ্চা সবসময় নড়ে। আচ্ছা, তোমার বাচ্চা কি নড়ে? আমি চেক আপ করতেছি, দেখো। না 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 ভাবি, ওমা, তুমি এরকম করে উঠলা কা? না ভাবি, এমনি আমার বাচ্চা নড়ে, সুস্থ আছে। যাও, আমার তো তুমি ভয় পাওয়াই দিছিলা, এরকম করে একা উঠে। আচ্ছা শোনো, একটা কাম করো, হাত মুখ ধুয়ে খাওয়ানোর টেবিল ভাত বাড়ি। একটু লেখা ধরে খাই গেছিলাম। দুধটা একটু খাইয়ালো, তোমার শরীর ভালো না, দুধটা খাইলে ভাল লাগবো। আমি খামো না, আমারে না এত আল্লাহ ধানোর দরকার নাই। সান্ত্বনা দিতে এসে তুমি আমারে, হ্যাঁ? আমি যখন ডেলিভারি রুমে ঢুকি, তার আগে আমার বাচ্চা আমার পেটে লাথি মারছে, তার আগে আমার বাচ্চাটা নড়াচড়া করছে, আর আমার অপারেশন হইলো, আর আমার বাচ্চাটা মরে গেল। আমি একটা মরা বাচ্চা জন্ম দিছি, তাই না? এটা কেমনে সম্ভব? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। সুস্থ সবল একটা মানুষ আমি। ডাক্তার যখন আমার চেক আপ করাইছে এর আগে কইছে আপনার বাচ্চা সুস্থ সবল, নর্মাল, কোনো সমস্যা নেই বাচ্চার। আর আমি জন্ম দিয়ে এলাম একটা মরা বাচ্চা না। কত ইচ্ছা ছিল এই দুই হাতে আমি বাচ্চা পালুম, আর ছোট ছোট হাত ধরুম, আর যত্ন করুম, আর লয়ে খেলা করুম। আর আমি আমার বাচ্চার মুখটাও দেখতে পারলাম না। আমারে না দেখাই তোমরা দাফন দিয়ে দিলা। কেমনে পারলা? হ্যাঁ, আমি মা, বড় বাচ্চাটাই আমারে দেখাইতা। আর ওইদিকে তোমার বোন, যারে ডাক্তার কইছে বাচ্চা হইব না, বন্ধা, একটা সুন্দর বাচ্চা জন্ম দিল, সুস্থ সবল, দিব্যি মায়ের কোলে খেলতেছে। আর আমি অভাগী। জানো, আমার মনে না খারাপ কোনো কিছু আসছিল না। আমিও চিন্তা করে দেখছি, আমার একটা বাচ্চা লেগে যদি একটা সংসার বাঁচে, তাহলে আমি আমার বাচ্চারে দিয়ে দেবো। আর হয়তো পর কেউ না, আমার ননদ, আমার ননদরে তো আমি বোনের মতো দেখছি। আমি একদম ভাইবা নিয়েছিলাম আমার বাচ্চা জন্মের পর বাড়িতে আনোর পর নন্দেরে দাওয়াত দিয়ে বাড়িতে আনো, আমার বাচ্চারে দিয়ে দেব। আমি চাইলে তো আমার মা হইতে পারো, আমার নন্দে তো পারবো না। কি কইতেছ তুমি? আমার বোনের জন্য তোমার এত মায়া? কই, এর আগে তো আমি এত বুঝি নাই যে আমার বোনের জন্য তোমার এত মায়া। আর আমি আমার এই বোনের জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত মন্দ ছন্দ করছি। আমি বুঝি নাই যে আমার বোনের জন্য এত ধরো তোমার তোমার বাচ্চাটা আছে আমার বোনকে দিয়ে দেবে, এটা আমি বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই। আগে কই নাই কেন জানো? আগে কই নাই কারণ আমিও তো প্রথম মা হইতেছিলাম, এই জন্য তোমাকে কইতে পারতেছিলাম না। কিন্তু ভিতরে ভিতরে আমারও কষ্ট লাগতেছিল, আমার শ্বশুরের মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না, তোমার এই গোমরা মুখ আমার ভাল লাগতেছিল না। আর আমার ওই বইনের মতো ননদটা, ওর কান্না হাজারি প্রত্যেক দিন রাইতে আমার কানে বাজতো,
আমি ভাবছিলাম কি যে একবারের জন্য যখন আমি মা হয়ে যাবো, বাচ্চাটা যখন তোমাকে সামনে দেবো তোমরা সবাই খুশি হয়ে যাইবা, তোমাকে আমি খুশি করো। কিন্তু আল্লাহ তো আমার খুশিটা চাইলো না। কে কইছে ভাবি আল্লাহ তোমার খুশি চায় নাই? এই নাও ওরে ধরো। কি ব্যাপার বোন, তুমি তোমার মাইয়ারে আমার কোলে দিয়ে দিলা কেন? এটা আমার মাইয়া না, এটা তোমারই মাইয়া। আমার মাইয়া? আমার তো মরা বাচ্চা হয়েছে, আমার মরা বাচ্চা হয়েছে, তোমরা আমার দেখতে দাও নাই? ও আমার মাইয়া হইলো কেমনে? আমার তোমরা কইবা কইবা, তোমরা চুপ করে আছো কেন? কও কি হলো, তোমরা বোবার মতো খাড়াই আছো কেন? কও আমারে, কও আমার মাইয়া, আমার মাইয়া এটা। এরা আমাকে মাইয়া, তোমার মর অবস্থা হয় নাই। আমি আমার বোনের সংসার বাঁচাইতে আমি মিথ্যা কথাটা বলছি, আমার বোনের সাথে প্ল্যান করছি। আমার বোন একদিন আমার কইল ওর স্বামী নাকি ওরা তালাক দিব, ওর শাশুড়ি নাকি ওর স্বামীর আরেকটা বিয়ে করাইব। এই কথা শোনার পরে আমার কি মাথা ঠিক থাকে? তাই একদিন আমি আর আমার বোন, শোন তোরে আমি যা যা কই তুই তা তা করবি, তোর তো বাচ্চা দরকার তাই না? তোর জামাই জানে তোর তালাক না দেয়, আমি ব্যবস্থা করুম। আমার কথার বাইরে যাবি না, আমি যেমনে যেমনে কমু হেমনে হেমনে কাম করবি, মন থাকবো? এদিকে আয়, কানে কানে কই। সবই তো শুনলাম, আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় মিথ্যা কথা বলছি তোমার কাছে, তুমি আমার মাফ করতে। ভাই আমি অনেক ভাইবা দেখলাম, আমার নিজের সুখের লেগা আমি আমার ভাইয়ের আর ভাবিরা কষ্ট দিব? আমার ভাবির কোলটা খালি করে আমার কোলটা বড়, আমার ফেরেস্তার মতো ভাই, তার চোখে আমি পানি দেখবো, তোমার ঘর অন্ধকার করে আমার ঘর আলো করুম ভাই। আমার সংসার বাঁচানোর লেগা যেই মা 10 মাস 10 দিন তার সন্তানটা গর্ভে ধরছে, সেই মার বুক খালি কইরা, সেই মার কোল খালি কইরা আমি কেমনে আমার কোলে এই বাচ্চা নি? আমি এই বাচ্চা নিয়ে সুখে থাকতে পারুম না ভাই। নিজের কাছে নিজের প্রশ্ন আইতাছে যে আমি কতটা স্বার্থপর, আমার নিজের সংসার বাঁচাইতে আমি আরেকজনের সংসার ধ্বংস করে দিতেছি। আমি একটা নারী কেমনে আরেকটা নারীর এত কষ্ট দিতে পারি? সবচেয়ে বড় কি জানো, একটা নারীর সবচেয়ে বড় সম্পদ কি? তার জীবনে মা হওয়া। আমার ভাগ্যে আল্লাহ রাখে নাই ভাই, আমি কেমনে এই সুখটা পাই? আর যে কিনা 10টা মাস এই সন্তানটা গর্ভে নিছে, এই দুনিয়ার মুখ দেখাইছে, সে কেমনে খালি হাতে থাকবো? আর আমার হাতটা আমি কেমনে ভরে রাখবো ভাই? এটা তো আমার পক্ষে এটা সম্ভব না। তাই আমি চিন্তা করছি যে না, এই বাচ্চা আমি আনব না। আমার শ্বশুর বাড়িতে যা মজা হোক, আমার জামে আমরা ছাইরা দেখ, কিন্তু আমি আমার বাইর আর বাবিরে কষ্ট দিতে পারব না। আমার উপরে খোদার গজব পড়বো, যেটা তোমরা কেউ জানবা না, সেটা তো আল্লাহ দেখছে, আল্লাহ জানে। তাই তাই আমি কেউরে কিছু না কয়া এই বাচ্চা আমি নিয়ে আইছি। এই বাচ্চার মা যে, এই বাচ্চার মা ডাক শোনার অধিকার যার, তার কাছে দিতে আইছি। ভাবি তুমি তোমার নন্দারে মাফ করে দিও। তোমার নন্দা স্বার্থপরের পরিচয় দিয়া দিছে, নিজের সংসার বাঁচাইতে যায় তোমার সংসারে কি ভুলেই গেছে। তুমি আমার আল্লাহর রাস্তে মাফ করে দিও ভাবি। একটা মাইয়া মানুষ যদি বাচ্চা জন্ম না দিতে পারে তাহলে স্বামীর বাড়িতে তার কোনো কদর থাকে না। আমি তোরে খুব কাছ থেকে দেখছি, নিজে উপলব্ধি করছি, তোর কোনো দোষ নাই। সবাই চায় নিজের জীবনে নিজের সংসার বাঁচাইতে, মাইয়ারা তো মা হইতে চাইবই, তাই না? শাস্তি হইব।
আমি শাস্তি দেবো তোমারে। তোমার প্রথম সন্তান না, হ্যাঁ? তুমি চাইছো না আমার কোল খালি রাখতে, আমি দিয়ে দেবো তোমার বোন রে, আমি দিয়ে দেবো। আমি তো এইটাই চাইছিলাম, আমি তো চাইছিলাম আমার সন্তান হইলে ওরে দিয়ে দেবো। ও মা ডাক শুনো, আল্লাহ চাইলে আমার গর্ভে আবার সন্তান দিবে, আমি আবার মা হইতে পারব, কিন্তু হয়তো পারবো না। আমরা ওরা সবাই মিলে পারবো, সমস্যা নাই তো। ধর এই নে, আমি আমার কন্যা তোরে দান করে দিলাম, নে। ছোট বউ, তুমি যে কি করতেছো? তো কি করো মাম্মা? আপনার বড় পোলার বউ কি রান্না করে আইবো? আমার তো চিন্তা আছে, সপ্তাহে খাইবো। আমি তো সপ্তাহে লিয়া চিন্তা করি, আমগো পেট নাই, আমগো খাইতে হইব না। আপনি একটু আসমানের দিকে তাকাইছেন, বেলা কত হইছে? আর আপনার বড় পোলার বউ, হ্যাঁ তো একটা ছাওয়াই একেবারে শেষ লাগে। কি আল্লাহর দুনিয়া তার কি ওর পোলাপাই নয় না? একটা টেনা আছে, সারাক্ষণ প্যাঁ 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 করে। ওর তো একটু বোঝা উচিত, যারা এটা তো পুরো বড় ফ্যামিলি, বড় সংসার, মানুষজন আছে, খাওয়া দাওয়া করতে হইব। হ্যাঁ তো চিন্তা করবো না, কারণ হ্যাঁ তো প্রয়োজনই পড়ে না। আমি একজন বান্দি তো আছি সংসারে কাম করানোর লেগা। হ্যাঁ একটা উসিলা ধরে বয়া থাকতে পারলেই হইছে, খালি সব তৈরি হয়ে যাবো গা, অক্তমক্ত বইবো আর গিলবো। তুমি আমারই কইতা, দেখতা না আমি ওরে কি করতাম? কতবার কম আম্মা কোন তো, একটা মানুষটা কতবার কন যায় যে কিনা চোখে দেখা কাম না করে আম্মা, হ্যাঁ কি কয়া কাম করান যায়? আমি কতবার কমু কন? আর আপনারই বা আমি কত কম? আমার নিজেরও তো বিবেক আছে। আর তাছাড়া আপনিও তো আমার অনেক ভালোবাসেন, কিন্তু আমার শ্বশুর আব্বা হ্যাঁ তো আমার খোঁচা দিয়া কথা কয়, হ্যাঁ তো আমার দেখতেই পারে না। এছাড়া আমার কইব যে আমি ঘরের কোনো কামই করি না, আমার এই অপবাদ দিব। আম্মা আপনি কোন, আপনি তো নিজের চোখে দেখেন আমি কি বয়া থাকুন না মাইয়া? আমি তো সারাদিনই কাম করতে থাকি। হ মা, আমি তো সবই জানি। এখন বড় বউ কই? ওই যে দেখেন গা হ্যানে ওই সাউডারে লইয়া হয়তো খেলাধুলা করতেছে, একটা সুতা পায় না, কামের থেকে সইরা থাকুনের কাম চোরা। আম্মা বিশ্বাস যদি করেন। বড় বউ, এই বড় বউ, বড় বউ, কি এদিকে আসো তো। জিমা ডাকছেন? ব্যাপারটা কি? আমার ছোট বউ রান্না করতেছে আর তুমি বাচ্চা নিয়ে পড়ে আসো। আচ্ছা দুনিয়া থেকে আর কারো বাচ্চা হয় না, শুধু তোমারই একলা বাচ্চা হয়েছে? মা, এইবারে সব কাম তো আমিই করি, কিন্তু আমার বাচ্চাটা কাঁদতাছিল তো ভাবলাম মোরে খাওয়ায়া তারপরে এসে রান্না করবো। ওই আমার কি চোখ নাই? আমি কি দেখি না? হ্যাঁ, কোনো কথা শুনতে চাই না। বাচ্চা জাহান্নামে যাক, মরে যাক, তুই কি রান্না করে ডুবি যা, রান্না করে যা। আম্মা, বাচ্চাটা আমার অনেক কান্না করতেছে, আমি ওরে আগে খাওয়ায় আসি, তারপরে আমি সব কাজ করে দিতেছি। আমি তো বললাম বাচ্চা জাহান্নামে যাক, তুই রান্না করে যাবি, এখন যাবি রান্না করে। আম্মা আপনি যে কারে কি কইতাছেন? বাবির কোনো চিন্তা আছে? বাবির চিন্তা কি? সংসারে কাম করার লাগা তো আমি বান্দি আছি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এখন রান্না করে যাবি। ছোট বৌমা তুমি বেরো। এই তুই যা, ভিতরে যা। শোন, ভালো কইরা রান্না করবি, তাড়াহুড়া করে না, খারাপ রান্না করবি না। রান্না শেষ করে তারপরে বাকি কাজ করবি। চলো। আরে এই দুধের বাচ্চাটারে কি এরকম ভাবে রেখা যায় শোয়া? দুধটা খাওয়াই যাইতো, কেমনে কান্তাছে? ভাবি গেছে কই? ভাবির কি আক্কল জ্ঞান হইব না? ভাবি, বড় ভাবি, বড় ভাবি, তোমার বাচ্চাটা ওই জায়গায় কান্তাছে আর তুমি এনে ব্যাপার আনতেছো না? যাও গিয়ে আগে বাচ্চাটা ধরো, যাও। কি করবো রে বোন, আমার কি করার আছে? কান্দুক, কামতে কামতে ময়রা জাগা। এটা তুমি কেমন কথা বলে বড় ভাবি? আগে গিয়ে বাচ্চারা দুধ খাও, যাও। না রে বোন, এখন আমার বাচ্চারা আমি দুধ খাওয়াইতে পারবো না।
সংসারে আমার এত কাম, সবই তো আমার করা লাগে। যত এই সংসারে লেগা কাম কাজ করি, সবাই মনোযোগ আনার চেষ্টা করি, কোনো মতেই পারতাছি না। আমার বাচ্চা কান্দে কান্দে না খায় মইরা যাইব, যাক মইরা যাক্কা। সংসার আগে, রান্না বান্না করা লাগবো আগে, এই কাজ কইরা লই। ছোট ভাবিরে কইতা, ছোট ভাবি না হয় আজকে রান্নাটা রানতো, তুমি আগে বাচ্চারে দুধ খায় তারপর তুমি রান্তা। ছোট বই তো রান্না করতেছিল, কিন্তু তোমার মায়া আমার ডাক দিয়া নিয়ে অনেকগুলা কথা শোনাইছে। জানো বোন, আমার বাচ্চাটারে মাত্র আমি দুধ খাওয়াইতে বহাইছিলাম, এর মধ্যেই সিলাই সিলাই ডাইকা দুনিয়ার কথা শুনাইছে। ছোট বউ রান্তা ছিল উঠাইয়া দিয়া আমারে কইছে রানতে। থাক ভাবি হইছে, যা বোঝার আমি বুঝছি, আমার আর বুঝাইতে হবো না। তুমি উঠো, গিয়া বাচ্চারা ধরো যাও। তুমি মাত্র আইছো, ব্যাগ টেকলো এই জায়গায় পড়ছো, যাও তুমি ঘরে যাও, আমি রান্না শেষ কইরা পরে আমার বাচ্চারে আমি দুধ খাওয়াবো। যাও তুমি ঘরে যাও। আরে না ভাবি, উঠো তো। এই যে তুমি আমার এই ব্যাগ টেক নিয়ে যাও, আমি রান্তাছি। আরে উঠো তো, উঠো। কি রান্না করছে এগুলা? এত বেশি লবণ হয়েছে, জঘন্য হয়েছে, মুখেই তো তোলা যেতেছে না, তিতা লাগতেছে। এই রান্না কি ভুলা গেছো? হ্যাঁ, কি কইতেছেন আম্মা? তরকারির মধ্যে এত লবণ? এত লবণ তো আমি দেই নাই, আমি তো ঠিকঠাক মতন তরকারিতে লবণ দিচ্ছি। এই আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, লবণ কি ভূতে দিয়ে গেছে? তুই খায়া দেখ, তুই নিজে খায়া দেখ, তিতা হইছে না মিষ্টি হইছে। মা আপনি বোঝেন নাই এখনো? আপনি আমারে কইছেন না যে বৌমা তুমি রান্না ঘরের থেকে ওইটা হো, ওই রান্না করবো যাতে আপনি খাইতে না পারেন। এটা সব হিটলারি বুদ্ধি। ইচ্ছা করে তরকারির মধ্যে বেশি করে লবণ দিয়া তারপর আপনার সামনে দিছে খাওয়ান খাইতে। আপনি যাতে খাইতে না পারেন এটা লেগা জ্বরে কর করে দিছে। আর আমার যাতে রান্না করতে হয়, এই প্ল্যানটা ভালো মতো সাজাইছে যাতে ওর রান্না করতে না হয়। কি কইতাছো তুমি এগুলা? হ্যাঁ, এই বাড়ির সমস্ত রান্না বান্না তো আমিই করি, কই কোনোদিন তো এরকম লবণ বেশি হয় না। বড় ভাবি, দোষটা তো আমারই। তুমি তো তরকারি পায় রাইন্দা চুলার উপরে রেখে দিছিলে, ওটা তার আমি জানি না। আমি ভাবছি তরকারি কাঁচা রয়েছে, লবণ কমেছে, আমি ওটার ভিতরে একটু লবণ দিয়ে দিছি। এই দুইবার লবণ দেওয়ারে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে। কি তুই লবণ দিছস? তুই রান্না করে গেছস? দেখছস দেখছস আমার মাইয়ের আইতে নাইতে ওই রান্না করে ঢোকাইয়া দিচ্ছে। আরে আমি তো বুঝতে পারছি তুই কেন এগুলো করতেছিস। তুই তো সারাক্ষণ তোর বাচ্চারে নিয়ে থাকবি। আমি যে তোর রান্না করে ঢোকাইছি না রান্না করার জন্য, সেই শাস্তিটা আমারে দিলি। মা, তোমার মাইয়া তো বললোই যে ও রান্না করছে, তোমার বউ লবণ দিছে, তারপর আবার তোমার মাইয়া গিয়ে লবণ দিচ্ছে। এই বাড়িতে একমাত্র আমার বউর দুঃখ আর কেউ বুঝুক আর না বুঝুক, আমার বাপ বোঝে আর আমার বোনটা বোঝে, তোমরা কেউ বোঝো না। অপরাধ যদি করে থাকে আমার বোন অপরাধ করছে, আমার বউ তো করে নাই। ভাবি, বাবুরা কান্তাছে, তোমার মনে কি দয়া মায়া নাই? কান্দের আওয়াজটা কি তোমার কানে ঢুকে না? এর লিগে আমি গিয়া রামতে বসে আর বড় ভাবিরে বাবুর কাছে পাঠাইছি দুধ খাওয়ানোর লিগে। তুমি তো একটু রান্না বাড়া করলে পারো। কে আমি রান্ধব? তোর কত বড় সাহস, তুই কথা কথা আমার রান্ধনের অর্ডার দেস? আমি কি সংসারে কন্ট্রোল করি? আমি ওটা মানে সামনে লড়তে যেতে কষ্ট হয়, তারপর তো তখন রান্না বাড়া খাওয়াই। চলে মা, কি আর কমো কইলে আপনার কষ্ট লাগবো। নন্না নাচটা না জীবনে বাইর বড় আপন হয় না, এটা একখানে দোলা প্রমাণ করে দেয় অক্ষরে অক্ষরে। দোলা, তুই কারে রান্না করতে বলতেছ? তোর ভাবিরে রান্না করতে বলতেছ? হ্যাঁ, আমার বউ যতদিন এই বাড়িতে আছে, তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কোনোদিনও আমার ছোট ভাইয়ের বউ রান্না করে যাবে না। আর তুই তারে কইতেছ রান্না করে যাওয়ার জন্য? রান্না করবো আমি না সব বুঝতে পারছি, আমার আর কিচ্ছু বোঝানো লাগবো না। আমি কি কচি খুকি যে আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। মা, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বাড়াবাড়ি না করলেও পারতা। তুমি তো সবকিছু দেখলা তোমার চোখের সামনে। এই তোরা উঠ, আমার চোখের সামনে যা, যা আমার চোখের সামনে থেকে। মা, কাজটা না একদম ভালো করো নাই। দেখছেন না, আপনার নিজের প্যাডের মাইয়া আপনার সত্তলার বল লেগা আপনার লোকে কি ব্যাপারটা কইরা গেল। যাগা আম্মা, এই বাদ বোতল খাইতে হইব না, আপনি যদি রাখেন আমি আপনার রান্না করে না খাওয়াইতেছি। না দরকার নাই, আজকে না আমি খাবোই না।
কই যেতেছো তুমি বাবুরে নিয়ে? বাচ্চাটার শরীরে অনেক জ্বর, কিছু খাওয়াইতে পারতাছি না, এই কারণে একটু বাজারে যাইতাছি ডাক্তার দেখাইতে। ডাক্তারের কাছে যাইবা, টাকা পাইবা কই? আমি তো একজনের কাছে গেছিলাম টাকার জন্য, টাকা তো পাইলাম না। তুমি টাকা পাও নাই? আচ্ছা সমস্যা নাই, আমি অল্প অল্প কইরা কিছু টাকা জমায় রাখছিলাম, ওই টাকাটা দিয়েই ওরে ডাক্তারটা দেখাই। ভাগ্যিস তুমি কিছু কিছু টাকা জমায় রাখছিলা। আচ্ছা ভালো কথা, বাচ্চার এই অবস্থা হইলো কেমনে? আমি যে তোমারে কি কমু, আসলে সংসারের কাজ করতে করতে আমার বাচ্চাটার দিকে আমি খেয়ালই দিতে পারি নাই। এইটুকু বাচ্চাও, ওরা তো 1 ঘন্টা পর পর খাওয়াইতে হয়, সেই জায়গায় আমি একবেলা খাবার ওরে ঠিক মতন খাওয়াইতে পারি না, সারাক্ষণই খালি কান্না করে। ওরে যখনই খাওয়াইতে ভয় তখনই তোমার ভাইয়ের বউ আর আম্মা কোনো না কোনো কাম দিয়ে আমারে বহাইতে হয়, আর সংসারের কাম এগুলো তো আমারই করা লাগবো। কও, বাচ্চাটা আমার না খাইতে না খাইতে মনে হয় এরকম জ্বর আইসা পড়ছে, ও অনেক কান্না করতেছে, মুখে কিচ্ছু দিতে পারতাছি না, কিচ্ছু খায় না। এই কারণে দিশা না পাইরা এখন করতেছি যাই একটু ডাক্তারটা দেখাই। দেখছো, এই বাড়িতে কিন্তু আর একটা বউ আছে। আমার মায় কিন্তু ওই বুড়োতে কোনো কাজ কাম করায় না, খালি নাটক সিনেমা করায়, সমস্ত কাজ করে তোমার দিয়া। আচ্ছা করাক, আমার কোনো সমস্যা নাই, তুমি তো ঘরের বউ, তাছাড়া তুমি তো সৎ পোলার বউ, তুমি কাম করবো না কেন কি আরেকজন? তারপর তুমি গরিবের মাইয়া। এই দুনিয়াতে না সৎ পোলার কোনো দাম নাই। যেই সংসারে সৎ পোলাগুলো আছে, সৎ বউগুলো আছে, ওগুলো দুঃখে দুঃখে গিয়া মরতেছে, গিয়া দেখো আমার মতো তোমার মতো। আমার মা তো, আমি তো কিছু পেতে পারি না, সে আমার জন্ম দেয় নাই, কিন্তু আমার বাপ তো তার বিয়ে করছে, আমি তো তার লগে বেদবি করতে পারি না। আচ্ছা তোমার বিয়ে করছে দেখা আমার সাথে সাথে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার জীবন তো নষ্ট হয়েছেই। আমার গর্ভধারণী মা যেদিন মরে গেছে, পৃথিবীর থেকে গেছে ওই দিন থেকে তো আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার জীবনে জাহান্নাম ঢুকে গেছে। মাঝখান দিয়ে আমি আর তোমার জীবনটা নষ্ট করে দিলাম। এখন আমার বাচ্চাটা এখন মরতে হয়েছে, অসুস্থ। এই দুঃখ আমি কারে কমু আমি দুঃখ কইতে পারো? কি করবা কও, আঙ্গু কপালে এরকম দুঃখ লেখা ছিল, এই কারণে আমরা এত দুঃখ কষ্ট করতেছি। জানো, ওই দিন বাচ্চাটারে খাওয়াইতে নিচ্ছি, আর আম্মা আমার রান্না করে বহাইলো, দোলা বাড়িতে আয়া দেখে বাচ্চাটা আমার কাঁদতেছে, পরে আমার কামে সহযোগিতা করতেছিল। তরকারির মধ্যে আমি আগেই লবণটা দিয়ে রাখছিলাম, ও তো বুঝতে পারে নাই, ও আবার লবণ দিচ্ছে, তরকারিতে একটু লবণটা বেশি হয়েছে দেখা তোমার মা আর তোমার ভাইয়ের বউ আমারে যাইছে না কইলো। আর কত অপমান যে সারাদিন করতে থাকে। তোমার কথা শুনাইবো না কেন? কেন আমার মার তার পেটের পোলার বউ তো তুমি না, তুমি তো সৎ পোলার বউ, তোমারও শুনাইবো না, শুনাইবো কি আরেকজন রে? আচ্ছা এখন এই সমস্ত কথা বাদ দাও তো, বাচ্চাটার শরীরটা অনেক খারাপ, সময় নষ্ট করতে চাইতেছি না, চলো ডাক্তারের কাছে যাই। ঠিক আছে চলো। এদিকে বলদি। কি রে, তুই কি? আমি তোর কি লাগি? আমি তোর আপন মার পেটের বাইর বউ, তুই আমার সাপোর্ট নাটাই না, তুই কি করস? তোর সৎ বাইর বউ সাপোর্টটা নস। দেখো ভাবি, আমার কাছে খারাপ লাগছে, এর লেগে আমি কথাটা কইছি। এই তুই কি পাগল কত আমারে? তোরা কি তোর সৎ বাইর বউ পানি পড়া খাওয়াইছে না তাবিজ করছে? মানুষের নিজের ভাই বোনের লেগা পাগল থাকে, আর আমি তোর রক্তের আপন বাইর বউ, তুই আমার সাপোর্টটা না দিয়া তুই কি আর ওর লগে ঘষাঘষি করস? তাহলে বুঝো, আমি তোমারে সাপোর্ট না করে কেন সৎ ভাইয়ের বউ সাপোর্ট করি? তুই আমারে কি বুঝাইতে চাইতাছিস? তোর মাথার ভিতরে গিলু তো নাই, একটু মজগও নাই। তুই আমারে কোনো সময় লাগা কইতে পারবি যে ভাবি আহো আজকে তোমার মাথাটা দেখা দি, বা আজকে তোমার খাওনটা আমি বাইরা দি, বা আজকে তোমার কামটা আমি কইরা দি? কইতে পারবি? তুই বুকে হাত দিয়া কত? আর তুই এবার আইতে না আইতে কি করতেছস? তোর বড় ভাইয়ের বউর লেগা ধরো তো তোর একটা টকবক করে তরকারি বলকায় গেল গা, তুই কোমরে কাঁচা বাইন্দা আয়ার সারতে পারলি না, ব্যাগটা থুই গেলি গা বড় ভাইয়ের বউর কাছে যে হ্যাঁ রান্তা আছে, হ্যাঁ লগে আমি রান্না বাড়িটি করি গা। কে তোর এত লাগে কে হেল লেগা? তোর কোন জায়গা দিয়া লাগে আমার একটু কত? আচ্ছা ভাবি, আমার একটা কথা কও তো, তুমিও এই বাড়ির বউ, বড় ভাবিও এই বাড়ির বউ, আচ্ছা তোমরা দুই বউ মিল্লা সংসারের সব কাজ কাম মিলাজিলা করতে পারো না?
তোর তো সাহসটা কম না? তুই কারে কি কইতাছস? আমি কে লেগে যাবো চুলার পার? এই আমি কি ফকিন্নি গডের জি যে আমি চুলার পার যা চুলা গুতামু? কারে আমি কি কইতাছি? ভাবি দেখো, এখনো সময় আছে, নিজেরে শুধরাও, পরিবর্তন করো। তুই কি পাগল নাকি? তুই আমারে কয় পরিবর্তন হইতে? আরে আমার এলিয়ান ননদ, তোরে আমি পরিবর্তন করে ছাইড়া দিমু। বাহ, এই সাত সকালবেলা পাড়া বাড়ানো হয়ে গেছে, গ্রাম ঘোরা হয়ে গেছে। কি বলতেছো তুমি? আমি পাড়া বেড়াইতে গেছি না, আমি আমার কাজে গেছি। তা কি কামডা শুনি? এই, তোমার এত কৈফিয়ত দিতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা তুমি যে কোথায় যাও না না যাও আমি কি তোমার কাছে জিজ্ঞেস করি? তুমিও আমারে জিজ্ঞেস করবা না। এই, আমি তোমারে বিয়ে করছি না তুমি আমারে বিয়ে করছো? এই, কি বলতেছো তুমি? হ্যাঁ, এত পাকনা পাকনা কথা কও কেন? পাকনা পাকনা কথা কইতেছি না, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সেই সংসার ধ্বংস হয় কিন্তু রমণীর গুণে। এই, আমি কি তোমার সংসারে বোমা মারছি, আগুন জ্বালাইয়া দিছি যে দাউ দাউ করে সংসারটা জ্বলে গেছে? এতই যদি তোমার সমস্যা হয় তাহলে আমার বিয়ে করছো কেন? বিয়ে করছো কেন আমারে? কি যে সুখ দাও, সুখের জন্যই বিয়ে করছিলাম, আর সেই সংসার এখন আমার ধ্বংসের মুখে। এই, কথাবার্তা না একদম হুশ করে কইবা। আরে এটা তো তোমার ভাগ্যের ব্যাপার যে আমার মতো মাইয়া না তুমি বিয়া করছো। তা না হইলে না আমি তোমার কোনোদিন বিয়া করতাম না। তোমার ঘরে এত বড় একটা পোলা আছে, যাই না শুনে আমি বিয়ে করছি তোমারে। সমস্যা তো ওইখানে, তুমি আমার পোলার সাথে আর পোলার বউর সাথে খারাপ ব্যবহার করো। আমি কার সাথে কি ব্যবহার করব না না করব তোমারে কি কৈফিয়ত দিতে হইব আমার? দয়া কইরা আমার পোলা আর পোলার বউ, এরা দুজন এই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ। ও আচ্ছা আচ্ছা, এখন সব দোষ আমার হয়ে গেল না? তোমরা তিনজন একদম দোয়া তুলসী পাতা, তোমাদের কোনো দোষই নাই না? তুলসী মুলসি বুঝি না, আল্লাহর হস্তে আমার পোলা আর পোলার বউর সাথে খারাপ ব্যবহার করো না। শুনো, আমার ব্যাপারে আর আমার সংসারের ব্যাপারে তুমি কোনো নাক গলাইবে না। যদি নাক গলাইছো তাহলে একদম না নাকটা কাইটা দিন। বড় বউ, এই বড় বউ, আরে মরলি নাকি? এখনো আসে না? আম্মা আমার ডাকছেন, কি হইছে? আমার এক গ্লাস দুধ দাও তো, আমার শরীরটা ভালো লাগতেছে না, অনেক দুর্বল লাগতেছে। আরে কি হইছে? আমতা আমতা করতেছো কেন? দুধ কি হইছে? আসলে হইছে কি, ওই আপনার ছেলে তো দুধ আনে নাই। আমার ছেলে দুধ আনে না মানে? ও তো প্রতিদিনই দুধ আনে, আজকে দুধ আনে নাই? কি কইতাছো তুমি? এজন্যই তো বলি সৎ ছেলে সৎ ছেলে। আজকে আমার আপন ছেলেটা, ওরে যদি বলতাম দুধের কথা, ও পাগল হয়ে নিয়ে আসতো। ও তো কাজে কামে ব্যস্ত থাকে। আর সৎ ছেলেটা ও তো আজিরা ঘুরে, তাই ওরে বলছিলাম আমার শরীরটা দুর্বল লাগতাছে, এক গ্লাস দুধ খামু, সেটাও আমার কপালে জুটলো না। আম্মা, আপনি কিন্তু ভুল কথা কইতাছেন। আপনি যারা সৎ পোলা কইতাছেন, তার কিন্তু গঞ্জে একটা ছোটখাটো দোকান আছে। কিসে মা? এই, তুই যে প্রতিদিন দুধ আনস, আজকে বলে দুধ আনস নাই? আমার এক গ্লাস দুধ দিতে পারলো না তোর বউ? আমি তো জানছি তো, কে কই দুধ আনি নাই? দুধ গেল কই তাইলে? এই, আমার ছেলে তো দুধ আনছে, দুধগুলো গেল কই? তুই দোলা মারছস না, গিলছস। কি ব্যাপার? আমি তো দুধ আনছি মার জন্য, তুমি মার কাছে মিথ্যা কথা কেন বলছো যে আমি দুধ আনি নাই? আসলে হয়েছে কি, বাবুর দুধ শেষ হয়ে গেছিল, তুমি তো ওর লেগে আর দুধ আনো নাই, তাই আমার ওই দুধটুকু বাবুরে খাওয়ায় ফেলছি। এই কারণেই আমি মিথ্যা কথা কইছি। এই যে এর জন্যই না তোর বউ আমি দেখতে পারি না। আচ্ছা বউ, তুমি তো এই কথাটা আমার আগে বললেই পারতা যে তুমি তোমার পোলারে দুধ খাওয়াই দিছো, আমার জন্য রাখো নাই। শোনো, এই মিথ্যে কথা বলো দেখে না, এই জন্য আমার সংসারে উন্নতি হয় নাই। আম্মা, আমি না আপনার ভয়ে বলি নাই। হইছে, আর নাটক সিনেমা করন লাগবো না। তোমরা তো চাও যে আমি মইরা যাই, আরে আমি মইরা গেলেই তো এই বাড়িঘর সব দখল করবা, তোমার রাজত্বই থাকবো। এরকম বউ কেন বাড়িতে রাখছস? বাপের বাড়িতে দিয়ে আইতে পারস না? আমি তো তোর সৎ মা, আমি তো তোর বউরে দেখতে পারি না। এখন নিজের চোখে দেখ, নিজের চোখে দেখ। মা,
আমার বউ সামান্য একটা ভুল করছে, এই জন্য তুমি আমার এতগুলা কথা শোনাইবা? তুমি কেমন মা? আমি মাঝে মাঝে চিন্তা করি তুমি কেমন মা। আমার বউ তো বললই যে আমার বাচ্চার দুধ ছিল না, তোমার দুধ আমার বাচ্চারে খাওয়াইছে। আমার বাচ্চা তোমার কি হয়? তোমার নাতি হয় না? এই জন্য তুমি এমন করবা, এমন আচরণ করবা আমার বউর সাথে, আমার সাথে, একটু দুধের জন্য? এই তুই তোর বড় পক্ষ হয়ে কথা বলবি না, কিছুতে কিছু হইলি না তুই তোর বড় পক্ষ হয়ে কথা বলস, এটা একটা না স্বভাবে পরিণত হয়ে গেছে। তুমি স্বভাবের কথা বলতেছো? আমি যদি বলি এই স্বভাবটা তুমি তৈরি করছো? ভবিষ্যতে যদি আমার অনুমতি ছাড়া ঘরের কোনো কিছু তোমার বাচ্চারে খাওয়াও, তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব। দেখছো তোমার ভুলের জন্য মায় কতগুলা কথা শোনায় গেল, নাহলে আজকে এতগুলা কথা শোনাই তো আমারে? না তোমার ভাল লাগছে না আমার ভাল লাগছে? কাজটা না তুমি মোটো ভালো করো না, অনেক বড় অন্যায় করছো। মার চোখে আমি ছোট হয়ে গেলাম না? কাজটা তুমি ভালো করো না। কিরে বাবা, বৌমারে লয়া ব্যাগ লয়া কই যাইতেছস? আব্বা, আমার শ্বশুর বাড়ি যাইতেছি, ভাবলাম বউডারে 2 দিনের জন্য একটু রাখে আসি, অনেকদিন হলে যাইতে চাইতেছে তো। কি কস? তোর বউরে শ্বশুর বাড়ি দিয়াবি, বাড়ির কাজকর্ম কে করব? কে আব্বা, আপনারা কেমন কথা কইলেন? আমি কি আমার বাপের বাড়িতে যেতে পারুম না? আমি কি বাড়ির বউ নাকি বিনা বেতনের চাকরানি যে আমি আমার বাপের বাড়িতে যেতে পারুম না? আপনারা কইতেছেন কাম কাজ কে করব? বৌমা, তুমি এমনে কথা কইতেছো কেন? আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, এই কি এই বাড়ির চাকরানি যে সব কাজ সে করবো? এই বাড়ি তো আরো একটা বউ আছে না? সেটা তো হ্যাঁ চোখে দেখে না। তুমি সব সময় একটু বেশি বেশি বুঝো। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, ও আমার কইতেছে কয়েকদিন ধরে যে মায়ের দেখতে যাবো। আমি কাজের কারণে, আমি হচ্ছে ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না, তাই আমি ওরে নিয়ে যাইতেছি। আর তুমি সব সময় জন্য আমাদেরকে উল্টা পাল্টা কথাবার্তা বলো, এটা কি তোমার ঠিক? হ্যাঁ, তাছাড়া তো আমি মায়ের কাছ থেকে পারমিশন নিছি। তোর মার থেকে পারমিশন নিছিস মানে? তোর মার কথাই কি এই সংসার চলবো? তোর মার কথাই সব? আমার মাই সব, তুমি আমাদের কাছে কিছুই না। আপনি তো সবসময় খালি আপনার বড় পোলার বড় লয়েই থাকেন। আপনার যে এই পোলা একটা আছে আর এই পোলার বউ যে একটা আছে, এটা তো আপনি বুঝেনই না। আমাকে মনেই তো বুঝতে চান না। কই বাইরে যাইতেছি, একটু বাপের বাড়িতে যাবো, কতদিন ধরে যাই না, এর মধ্যে দিলেন একটা বেজার লাগা। বৌমা, তোমরা কিছুই বুঝো না, তোমরাও বুঝো না, তোমার শাশুড়িও বুঝে না। এত বুঝতে হইব না আব্বা, কিছু মনে করেন না। আমি আবার এত বুঝতে গেলে কবরে যামোগা। হই না তোমার বাপের কথাটি, তোমার বাপে তো আমার দেখতেই পারে না। যত কাম কাজে করি হ্যার মনটাই আমি পাইলাম না আজ পর্যন্ত। বাবা হয়ে কিন্তু বাবার মতো থাকা উচিত, সবাইকে এক চোখে দেখা উচিত। তুমি এক চোখে ভালো দেখো আর এক চোখে খারাপ দেখো, এই অভ্যাসটা তুমি আবার বদলাও। বুঝো না তুমি যে সৎ, এটা প্রমাণ করতে হইব না। বৌমা, সাবধানে কথা কও। ভেদাভেদ আমি করিনি, ভেদাভেদ করছে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ির মতন 2 চোখে দেখি না, সবার এক চোখেই দেখি। আমরা তো পোলা পাই না আব্বা, আপনার কষ্ট করে আমরা বুঝাইতে হইব না। আপনি এই ভেদাভেদটা তৈরি করছেন এবং মাঝখানে দেওয়াল উঠাইছেন যে কে আপন আর কে সৎ। এত কথা বাদ দে, বাড়িতে তোর বই নেইছে, তোর বউরে শ্বশুর বাড়িতে ফালায় রাখলে হইব? বোমা, তুমি এক কাজ করো, 2 দিন থাইকা তোমার বাপের বাড়িতে চলে এসো। আমি 2 দিনের মধ্যে যাবো না, 4 দিনের মধ্যে যাবো, সেই কথা আমি এখন দিয়া যেতে পারব না আব্বা। আমার মা যে পর্যন্ত সুস্থ না হবে সেই পর্যন্ত আমি আইতে পারব না। হব্বা, ও ঠিকই কইছে, ওর মা সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়িতে আইতে পারবো না। আর আমার বোন আইসে তো কি হয়েছে? তার কি কি মাথায় কি নাচ হইব? আইসে থাকবো যাইবো, সমস্যা কি? শেষ। লাগে কি পুরা বাড়ির দায়িত্ব আমার? আমার মায় অসুস্থ, আমি একটু যাইবার পারব না, আমার ওখানে সব কৈফত দিয়া যাইতে হইব। তুমি যে তোমার বাপের বাড়ি গেলে আইতে চাও না, এটা আমি ভালো করেই জানি। তাও তোমার বাপের কথাটি শুনো, যাত্রা করে বাইরেছি, আমার মনটা তো নষ্ট হইতেই আছে, আমার অনেক জিদ উঠতেছে। আর কি কমু, খালি শ্বশুর আব্বা দেখা সহ্য করতেছি খাড়ায় খাড়ায়। আবার বেশি কথা কইলে কইব কি আমার মুখে মুখে তর্ক করে, এমনিই তো আমার দেখা পারে না। যাও যাও বৌমা, তোমগোর লগে কথা কয়া আমি পারবো না, তোমরা যেটা বুঝো হেডেই কইবা। বড় ভাবি, আমগো তো খাওয়া শেষ, তুমি কখন খাইবা? দেরি হয়ে গেল রে বোন, আমি একটু কাজ করতেছিলাম তো এই কারণে এখনই খাইতে বুঝতেছি।
কেমন আছো? ভালো আছি। মা তো লবণ পরে কথা কম, আমার অনেক খিদা লাগছে, আগে খেয়ে নিবি। আচ্ছা খাও। আম্মা আগে খায় লই, তারপরে কথা, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা খাও খাও। তুমি 2 দিনের কথা কয়ে বাপের বাড়িতে গেলে, আচ্ছা 4-5 দিন হয়ে গেছে। তুমি না বাড়িতে না থাকলে আমার একটুও ভালো লাগে না। কি করবো আম্মা, আপনাদের ছাড়া তো আমারও ভালো লাগে না। আমার নিজের বাড়িতে আমার মনেই টিকে না। এখন আমার মা তো অসুস্থ হয়ে গেছে গা, অনেক অসুস্থ ছিল। এখন একটু সুস্থ হয়েছে আর আমি তাড়াতাড়ি করে আয়া পড়লাম। তুমি তো আমার বউ না, তুমি কিন্তু আমার আরেকটা মাইয়া। ছোট ভাবি, তুমি এটা কি কাম করলা? আমি এবার কি করলাম? বড় ভাবি 6 দিন কাম করছে, দুগা ভাত খাইতে বইব, এই সময় তুমি আইছো তো আইছো আর এই ভাত করে খাইতে বয়া করছো। কে একটু পরে ভাত খাওয়া যেত না? তাতে কি হয়েছে? আমি এত দূর থেকে জার্নি করে আইছি, আমার খিদা লাগে নাই? আমি না তো 1 প্লেট ভাত খাইছি, মা কিছু করলো না, তুই টক্কর করে কথাটা ধরলি কে? এই তুই এত কথা বলস কেন? ছোট বউ তো ঠিকই কইছে, আর তুই বড় বড় তো পক্ষটা নস্কির লিগা। হ্যাঁ মা, আমি যা দেখছি তাই তো কইতাছি। বুঝছি আমি, তোরে বড় বউ গ্রাস করে ফেলছে, আমার ঘরে তোর পারে নাই। আম্মা, আপনারা কি আমি কোনো কিছু বলছি? তার মানে তুমি কি বলতেছো? তুমি জীবনে এই বাড়িতে ভাত খাও নাই? আচ্ছা, আমার ছোট বউ এত দূরের থেকে জার্নি করে আসছে, ওর খিদা লাগছে, ও নাহলে ভাত খাইয়ে ফেলছে, তুমি রান্না করে খাইতে পারবে না? আর কিছু নাই করে? আম্মা, আপনি শুধু আমার ভুল বুঝেই গেলেন, কোনোদিনও আপন মনে করতে পারলেন না। আপন করে কি নিমু তোমারে কও? তুমি যেই ব্যবহারগুলো আমাদের লগে করো, কোনো আপন মানুষের লগেই ব্যবহার করে না? কোনোদিনও না। তুমি আমাদের কোনোদিন আপনই ভাবো নাই, এই জন্যই মানুষ বলে সৎ সতই। হ্যাঁ, আমার তো ঠিকই কইছে। ছোট ভাবি, তুমি তো অপরাধ করছোই। মা, তুমি ছোট ভাবির কিছু না কইয়া বড় ভাবির অপমান করতেছো। এই তুই চুপ থাক, তুই ছোট ছোটর মতো থাকবি। বাপের বাড়িতে আসছস বেড়াইতে, এই সংসারে না আগুন লাগাবি না। বেড়ানো হয়ে যাবে তারপর চলে যাবে। মা, আমি আমার বাপের বাড়িতে আইছি বেড়াইতে, সংসারে আগুন লাগাইতে আহি নাই। তোমগো এই সংসারে তোমরা দুইজনেই আগুন লাগাইতাছো। আম্মা, আপনি একদম ঠিক কথাটা কইছেন। এই বাড়ির মধ্যে তো আপনারা ছাড়া আমার কেউ আর ভালোবাসে না। যাও মনে করছিলাম যে আমার নন্দে আমার ভালোবাসবো, আমার নন্দে তো সাপের মতো খালি ছবল মারে আমারে। আর কি শুনমু? আমার ছোট মায়ের তো ওই বড় বউ তাবিজ করছে, এজন্যই তো বড় বউর পক্ষে সবসময় কথা কয়। আমি যে মা, ও ভুলেই গেছে। কি? আমি তাবিজ করছি? কি আবল তাবল বলতেছেন আম্মা? হ্যাঁ, এই তুই চুপ থাক, আর তুই চুপ থাক। দাঁড়ায় রইছস কেন? রান্নাঘরে চিড়ে আর মুড়ি আছে, গিয়া খা। রাত্রে রান্না হইব, তখন রাত্রে খাইস। যা। মা, ছোট ভাবি, তোমরা বড় ভাবির লাগে না বেশি বাড়াবাড়ি করতেছো। দেখছেন আম্মা, দেখছেন? আপনার নিজের পেটের মাইয়ার কাহিনীটা দেখলেন? ওই আপন থুইয়া পরের গলার মালা বানায় কলজার ভিতরে বইরা থুয়। আমিও বুঝি না। বৌমা, কি করতেছো? আব্বা, আপনার কিছু লাগবো? না, তুমি কি করতেছো? না, এই জায়গায় একটু কাজ ছিল, ওটা কইরা বইসা রইছি। ও আচ্ছা, তা বৌমা তুমি খাইছো? হ হ, খাইছি। চুপ, একদম মিথ্যা কথা কইবে না। তুমি যে কি খাইছো না খাইছো এটা আমি নিজের চোখেই দেখছি। এলো, আমি তোমার লাগা বিরিয়ানি নিয়েছি বাজার থেকে, তুমি এটা খেয়ে লও। আব্বা, আপনি আবার আমার লেগে কষ্ট করে বিরিয়ানি আনতে গেছেন কেন? একদিন না খাইলে কি হয়? আনমু না তো কি করুম? হ্যাঁ, কথা একদম কম ক। ধরো বিরিয়ানিটা খেয়ে নাও। বাবা বাবা, বৌমার লেগা বাজার থেকে 2-3 কিলোমিটার দূরে গিয়া হাইটা গিয়া বিরিয়ানি নিয়ে আইছো। কই, আমার ঘর লেগে কোনোদিন তো জিলাপিও নিয়ে আসো নাই। তোমার তো বোঝার দরকার ছিল, বড় বৌমা যে না খেয়ে আছে সেটা কি খেয়াল আছে তোমার? না খেয়ে খেয়ে বৌমাটা মরে যাবে। শোনো, না খায় থাকলে না কেউ মরে না। তাইলে এক কাজ করো, তুমি 1 মাস না খেয়ে থাকো, দেখো মরো কিনা। ওই বুড়া, তোর কি বিমরতি ধরছে? হ্যাঁ, আমারে না খায় থাকতে বলস? আমি কেন না খায় থাকবো? দরকার তুই না খায় থাকবি। আহা আব্বা, আম্মা, আপনারা আমার লেগে শুধু শুধু ঝগড়া করেন না।
হ্যাঁ আমি বিরিয়ানি খামু না আম্মা, আমি খামু না বিরিয়ানি। এই তুই চুপ কর, একদম কোনো কথা বলবি না। আমারে তো বশ করতে পারস নাই, শ্বশুরে কিন্তু ঠিকই বশ করছস। এই জন্যই তো 2-3 কিলোমিটার দূরে গিয়ে তোর লিগে বিরিয়ানি নিয়ে আসছে। দেখেন আম্মা, আব্বাই আমার লেগে যেটা করে সেটা হইছে আমার জন্য তার ভালোবাসা। তুমি তো তারে ভালোবাসো না, আমি ভালোবাসি বইলেই এত কষ্ট করে হাইটা যায় বৌমার জন্য বিরিয়ানি নিয়েছি। এত কথা না বাড়ায় দাও, বৌমারে বিরিয়ানিটা দাও, বৌমা বিরিয়ানিটা খাক। না, এই বিরিয়ানি আমি দিমু না, কিছুতেই দিমু না। দরকার হইলে না আমি কুত্তারে খাওয়ামু, তা ওরে দিমু না। বৌমা, তুমি এবারে মাফ করে দিও। এই সংসারে আমি তোমার লেগে কিছু করতে পারি না, কিছুই করতে পারি না। কিরে বাবা, কই যেতেছস? কই আর যাম আব্বা, দোকানে যেতেছি। তোমার একটা কথা কই। কি কথা কবি ক? তুমি আমার কেন জন্ম দিলা? কিরে বাবা, তুই হঠাৎ এই কথা করতেছিস কেন? না আব্বা, মাঝে মাঝে মন হয়, মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে কেন আসলাম। যদি পৃথিবীতে না আসতাম তাহলে এই দিনগুলো তো আমার দেখতে হইতো না। আচ্ছা তুমি আমার কত, মা তো মাই, হোক সেটা সৎ মা, হোক সেটা নিজের মা, মা তো মাই। মার উপরে তো কোনো নাম লাগান যায় না, লাগান যায়? আমি কোনোদিন আমার সৎমার হিসেবে সৎমার মনে করে দেখি? আমি তো আমার নিজের মা মনে করে দেখি। আমার বউ তো তাই। কিন্তু আমার মা কি করে? আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার বউর সাথে খারাপ ব্যবহার করে। আমার ছোট একটা বাচ্চা, আমার একটা দুধের বাচ্চা, এই বাচ্চাটা তো আমার মা সহ্যই করতে পারে না। বাবারে, কি কম কষ্টের কথা। তুই যখন অনেক ছোট, তোর মা মারা যায়, তোর সুখের কথা চিন্তা করে আমি আর একটা বিয়ে করছি। ঘরে সব মানছি তোর, তোর মা যে তোর উপরে এত অত্যাচার অন্যায় করব আমি ভাবি নাই রে বাবা। আমি তোর সুখের কথা চিন্তা করছি, তোর জীবনে যে এত দুঃখ কষ্ট হইব আমি বুঝিনি। তুই আমার মাফ করে দিস বাবা, মাফ করে দিস। হব্বা, এটা তো আমি জানি, কিন্তু আমার ভাগ্য তো সুখ নাই, আমার কপালে তোর সুখ লেখা নেই আল্লাহ। আমি আমার কথা নিলে বাদ দিয়ে দিলাম, আমি আমার দিকে তাকাইলাম না। আমার বউটা, হ্যাঁ, আমার মা আমার যা মন চায় করুক, আমার মার হোক কাটুক, যা মন চায় করুক, সে তো আমার মা। আমি তো কোনো প্রতিবাদ করুম না, আমি মার মুখের দিকে তাকায় মতো কথা বলুম না। কিন্তু আমার এই বউটা, আমার বউটার তো কোনো দোষ নাই। হ্যাঁ, আমার বউটা তো নিষ্পাপ। আমার বউটার সাথে কেমন করে আমার মা? হ্যাঁ, সারাক্ষণ রান্নাঘর কাজ কাজ কাজ। ঠিক আছে, আমার বউ গরিবের মাইয়া, আমার বউ কাজ করতে পারে। কোনোদিনও আমার বউ আমার মার চোখের দিকে তাকায় কথা কয় না। অথচ আমার মায় আমার বউটার সাথে যে আচরণগুলা করে, আমার মনে হয় পৃথিবীতে কোনো শাশুড়ি তার বউর সাথে এমন করে না। করবো না? করবই তো। সে তো তোর আপন মা না, সৎ মা। তার নিজের ছেলে মেয়েরে ঠিকই ভালো খাওয়ায়, ভালো রাখে, ভালো পড়ায়। এই জায়গায় তো আমার কষ্টটা আব্বা, আমার কষ্ট তো এই জায়গায়। আমার মা কোনোদিন আমার নিজের সন্তান মনে করতে পারলো না, আমার বউডারে নিজেরা বউ মনে করতে পারলো না। দুইজনের দুই চোখে দেখে। আমার বোন বাড়িতে আসছে, সেও তো আমার সৎ বোন, কিন্তু আমার কত ভালোবাসে। আমার দুঃখ কষ্ট দেখা আমার মার সাথে প্রতিবাদ করে। আমার বউ রান্না করতেছে দেখা আমার বোন এসে নিজে রান্না করে। আমার বোনের মতো যদি আমার ভাইরা হইতো, আমার ভাইয়ের বউরা হইতো, আমার মা হইতো, তাতে আমার কোনো দুঃখ কষ্ট থাকতো না, আমি মরেও শান্তি পাইতাম। মাঝে মাঝে আকাশের দিকে তাকায় কই, আল্লাহ আমার মারে যেমন উড়াই নিয়ে গেছো, তুমি আমারে কেন উড়াই নেও না? আল্লাহ তো আমার কথা শোনে না, শোনে না আমার কথা। আল্লাহ যদি আমার কথা শুনতো তাহলে আমি মরেও শান্তি পেতাম। আল্লাহ এই জন্যই শোনে না যে আমি যদি মরে যাই, আল্লাহ যদি আমার নিয়ে যায়, তাহলে আমার বউটার কি হইব? আমার বউটার তো আমার মায়েরা ফালাবে,
আমার ভাই মাইরা ফালাবে, আমার ভাইয়ের বউ মাইরা ফালাবে। এই জন্য আল্লাহ আমার কথা শুনি না। বাবারে, মাঝে মাঝে আমার মনে হয় তোরে বলি, তুই একটা গঞ্জে বাসা লইয়া বৌমারে লইয়া থাক। তুই যদি বৌমারে লইয়া এবারে থেকে চলে যাস, তাইলে আমি তো এই বাড়িতে একলা হয়ে যাবো। আমার মরার সময় তোরা দেখতে পারব না, তোর মুখটা দেখতে পারব না। এই সৎ পোলার বাচ্চার লেগিয়া আমার সংসারে যত অশান্তি, কোনো কাম কাজ করে না, শুধু হসপিটালে দৌড়াদৌড়ি করে। এই সৎ পোলার বাচ্চা থাকলেই তো যত অশান্তি হইব না, ওর এই দুনিয়াতে সরাই দেওয়ান লাগবে। এ খারা, কই যেতেছস? দে, ফিরে দে, ফিরে দে। কি আব্বা, তুমি মার গালে থাপ্পড় দিলা কেন? মা কি করছে? তোর মারে মারমু না কেন? হ্যাঁ, মারমু না কেন? তোর বাচ্চারে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এই ফিটারের মধ্যে এই দুধের লগে বিষ মিশাইছে। কেন? আমার অবশ শিশু, আমার ছোট বাচ্চা আমার মার কি ক্ষতি করছে? মা, আব্বাইসা কইতেছে তা কি সত্য? তুমি কি ফিডারের মধ্যে বিষ দিছ আমার বাচ্চারা মাইরা ফেলানোর জন্য? হ, তোর বাচ্চার দুধের সাথে আমি বিষ মিশাইছি, এজন্যই মিশাইছি। এই সারা দিন তোর বউ বাচ্চা বাচ্চা করে না, আমার সংসারটার মধ্যে কোনোদিনও ঠিক মতো কাজ কাম করে না। বাচ্চা হলে খালি ডাক্তারের কাছে দৌড় দেয়, খালি ডাক্তারের কাছে দৌড় দেয়। এই সংসার যে একটা জিনিস তোর বউ জানে? জানে না তো। যদি জানতো তাহলে সারাদিন বাচ্চা বাচ্চা করতো না। এই বাচ্চা হইলো না সংসারে যত অশান্তির মূল। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি, এই বাচ্চারা আমি বিষ খাওয়া মারা ফেলাম। মা, তুমি এই কথাটা কইতে পারলা? আরে আমার বাচ্চারে না মাইরা আমার মেয়েরা ফালাইতা, আমার একটু বীজ দিয়ে মাইরা ফালাইতা, তা তো আমার এই দিনটা দেখতে হইতো না। আমার বউরে মাইরা ফালাইতা। তুমি আমার পেটে ধরো নাই ঠিকই, কিন্তু আমি কোনোদিন কইতে পারবা যে তোমার আমি সৎমা হিসেবে জানি বা সৎমা হিসেবে দেখছি? কোনোদিন দেখি নাই। আমি তোমার আমার নিজের মা মনে করছি। আর তুমি তুমি কি করছো? শেষ পর্যন্ত তুমি আঙ্গুল দিয়ে দেখাই দিলা যে সৎ সৎই, আপন আপনই। তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করি নাই মা, কোনোদিন আশা করি নাই। আমার বাপ তোমার বিয়া করে আনছে আমার দেখভাল করার জন্য। আমার মা যখন মইরা যায় আমি তখন অনেক ছোট। আমার আত্মীয় স্বজন গ্রামবাসী আমার বাপরে বলছে যে আমার কি হইব, আমার দিক তাকায় আমার বাপ আমার বিয়া করছে। আর আমি তো তুমি এই সংসার আসার পর থেকে আমি তো কোনো সুখ শান্তি পাইলাম না, খালি অবহেলা লাঞ্ছনা ছাড়া কিছুই পাইলাম না। তা তো আমার মধ্যে কোনো কষ্ট নাই মা, কোনো কষ্ট নাই। তুমি আমার বউরে 24টা ঘন্টায় কাঁদাইছো। আমার বউর এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমার বউর চোখের পানি দেয়া বালিশ ভিজে নাই। তারপরেও তোমার সাথে কোনো বেয়াদবি করে নাই। তুমি কইতে পারবা তুমি বলার আগে কোন কাজটা আমার বউ না করছে? তোমার তো বউ আর একটা আছে, তোমার বউ কোনদিন বলতে পারবো যে 1 গ্লাস পানি ঢাইলা খাইছে? এই বাড়ির সমস্ত কাজ করছে আমার বউ এই বাচ্চাটা নিয়া। তারপরেও মা তুমি তো মা না, তুমি হলো মা জাতির কলঙ্ক। তারপরেও তোমার ক্ষান্ত হও নাই। তুমি আমার বাচ্চাটারে পৃথিবী থেকে সরায় দেওয়ার জন্য ফিডারের মধ্যে বিষ দিছ। আপনি কেমন মা? হ্যাঁ, কেমন মা আপনি? একজন মা হইয়া আর একজন মায়ের বুক খালি করতেছিলেন। আমি আপনাকে অনেক ভালোবাসছি। আমি যখন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি আমি মনে করছি আপনার আমার আপনজন। আমার সুখে দুঃখে সব সময় আপনাকে আমি আমার আপনজন মনে করছি। যখন যা কইছেন সব কিছু করছি আপনাকে মন পাওয়ার লাইগা। আপনাকে মন পাওয়ার লাইগা আমি আমার বাচ্চাটারে ঠিক মতন খাওয়াই নাই।
আমার বাচ্চাটা না খায়া থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। এই কারণেই তো আমি বারবার ডাক্তারের কাছে গেছি, কিন্তু আপনাকে সব কিছু ঠিক রেখা গেছি। আমি ভাবতেই পারি নাই যে আপনি এত বড় একটা কাজ করবেন, যে একজন মায়ের বুক খালি কইরা দিতে চাইবেন। আমি আসলে ভুল আছিলাম, আমার আপনাগুলো এত কিছু করাটা ঠিক হয় না। আমার আপনাদের শাশুড়ি কইতেও লজ্জা লাগতেছে, আপনারা যে আমার আপনজন এটা আমার মানতেই তো লজ্জা লাগতেছে। আব্বা, এত কিছু করার পরও আমার বউ আমি যেহেতু তোমাকে মন পাইলাম না, আর আমি তো সৎ পোলা, এটা তো আমার সৎ বউ, আর আমার বাচ্চাটা, আমার দুধের বাচ্চাটা তো আমার মার সৎ নাতিন। তাই কই কি আব্বা, অনেক হয়েছে, অনেক। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমি বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাব, চিরজীবনের জন্য চলে যাব। কোনোদিন এই বাড়িতে আর আমি আসবো না। আমার এই বউর মুখ আর আমার মুখ কোনোদিন তোমরা দেখবা না, কোনোদিন দেখবা না। দাঁড়া, তোরা বাইরাবি কেন? এই বাড়ি থেকে যদি বাইরিতে হয় তাইলে তোর সৎ মা বাইরেইব। এতদিন আমি লোক লজ্জার ভয়ে আমি তোর মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, ঝগড়াঝাটি করিনি, গায়ে হাত তুলিনি। আমার এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। এই বাইরা, তুই দাঁড়ায় আসোস কেন? আমার বাড়ির থেকে বাইরা, আর লগে এই দুইটা বাইরাবি, বাইরে আমার বাড়ির থেকে। আব্বা, আমরা অনেক বড় ভুল করছি, আসলে অনেক ক্ষমা হয় না, তারপরেও আমি কইতেছি আমগুলো মাফ করে দেন, এই বাড়ি থেকে বাইর করে দেন না। ভাই ভাবি, তোমাকে সাথে অনেক অন্যায় অফিসের অত্যাচার করছি, আমগুলো ক্ষমা করে দাও। সবাই আমাকে ক্ষমা করে দেন, আসলে আমাকে ক্ষমা চাওয়ার মতো মুখ নাই, তারপর আমাকে ক্ষমা করে দেন ভাই, আমরা আর এরকমের ভুল কাজ করব না। আচ্ছা, তুমি আমার মাফ করে দাও, আমি না বুঝে ভুল করছি। হ্যাঁ, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। আমি তোমার কথা দিলাম, কোনোদিনও করবো না। এই কিসের ভুল? তোর ভুলের কোনো মাপ নাই। তুই যে অন্যায় করছস সেটা কোনো মাপ হইব না। বাইরে আমার বাড়ির থেকে, বাইরা। বড় বৌমা, আমি তোমার লোক অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও বৌমা। বাবা, তুই আমারে মাফ করে দিস। হ্যাঁ আম্মা, আমরা আপনাকে মাফ করে দিচ্ছি, আপনি আপনার ভুলটা বুঝছেন। আব্বা, মা যেহেতু ভুলটা বুঝতে পারছে, তুমি মায়ের মাফ করে দাও। আমরা মাফ করে দিচ্ছি, এখন থেকে আমরা মিলামিশা থাকবো। হ্যাঁ